আর সেই মহামানব নবী দুজাহা সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যতক্ষণ দ্বীনি আলোচনা চলবে ততক্ষণে ডিসিপি স্কুল মাঠ বেহেশতের বাগিচা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তাই বাবাজিরা আমার, রসুলের এই কথার উপরে যদি কেউ সন্দেহ করে তার ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে নেক আমল দিয়ে কি লাভ হবে বলেন? এই জন্য বাপ আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা সকলে খুশি তো? কি বলেন? আলহামদুলিল্লাহ। আমরা বেহেশতের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি, তাই না? একটু খবর নিয়ে দেখেন, আজকের ময়দানে অনেক দূরের লোকও এসে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খোঁজ খবর নেন ময়দানের আশপাশ এলাকার বাড়িঘর গুলাতে এখনো পর্যন্ত কত হতভাগা মুসলমান ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার মজার গল্প করতেছে, ঠিক না? কত হতভাগা এখনো পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজনে কত আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? আবার কত কপাল পোড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে, ঠিকই, তো শয়তান তাদেরকে বেহেশতের বাগিচায় বসার সুযোগ দেয় নাই। শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে, বাজারের ভিতরে, দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে, ঠিক না? আচ্ছা বলেন, কোন মুসলমানের কানে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায়, জান্নাতের বাগিচার খবর পৌঁছায়, এরপরেও যদি সে মুসলমান ওই জান্নাতের বাগিচায় উপস্থিত হতে না পারে, তার মতো হতভাগা কপাল পড়া এ দুনিয়ার জমিন আর কেউ থাকতে পারে? এই জন্য আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকেল লাউড স্পিকারের ধ্বনি পৌঁছায়, এত অঞ্চলের প্রতিটা বালেগ পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করব, অবাক সত্যি যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান, আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না, মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে বেহেশতের বাগিচায় চলে আসেন। বলা যায় না বাপরে, আজকের রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। আজকের দিনের মাঝে কত লোক দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে, তার হিসাব নাই। আর আমি আর আপনি যে এই রাত্রিতে বিদায় নেব না, এমন কোনো গ্যারান্টি মনে হয় এখনো পর্যন্ত কারো কাছে আসে নাই। আসছে কোনো গ্যারান্টি বলেন? এই জন্য মালাকুল মউত যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে, এই খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই। আর অন্ধকার কবরে কিন্তু আমাকে আপনাকে একাকী থাকতে হবে। এই দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। বাপ একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা, চিন্তা করে অল্প সময়ের জন্য যিনি যেখানে যে পরিবেশেই থাকেন না কেন, ওই পরিবেশ থেকে পৃথক হয়ে আসেন একটু বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক যদি চাহে আজকের বেহেশতের বাগিচায় বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর আলোচনা হবে কোরআনে কারীম থেকে দুই জায়গা থেকে দুই টুকরা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলার চেষ্টা করবো। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তবে আলোচনা শুরুতে একটু দিক নির্দেশনা। আমি সাধারণত কিচ্ছা কাহিনীর আলোচনা করি না, চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকে তদরূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগ, যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগেই বলে রাখি, যখন যে রোগের ওষুধ আমি দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর এটাই স্বাভাবিক, কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘাম করে মলম লাগাবে, ঠিক না? আর মলম যখন লাগাবে তখন জ্বালাপোড়া করবে, কি বলেন? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তা ভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে জ্বলে পড়ে যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করবো না। ওই রুগীর রোগ কি কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপ ভাবে আমিও যখন যে রোগের ওষুধ দেবো, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুর কি আসলে তো বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে দিচ্ছি, আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যেই কথা শোনা আপনারা লজ্জাও পাবেন। আর এই যে বেশি কথা, লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদার এর পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নয়। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও মুসলমানের সন্তানকে যদি জাহান্নামের পথ থেকে ফিরানো যায়। আর আমি বলবো না বেশি কথা কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পরে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝে সেই ইসলাম আমি খুঁজে পাই না।
দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়েই একটু বেশি কথা আপনাদেরকে বলি। আর এই জন্য যদি একটু বেশি কথা বলি রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্যে কথা বলি। এতে যদি রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে চেরে অপারেশন করে ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজের ভালো রুগীর ভালো জন্য করে বলেন তো? তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধনও নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই, জমির আল ঠেলাঠেলিনি বা জমি ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরেও আপনাদেরকে আমি বেশি কথা বলবো। কেন বলবো? শুধু বিবেক দিয়ে একটু চিন্তা করতে হবে। আমার নিজের স্বার্থে বলবো না, আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরেও যদি আমার কথায় কারো রাগ হয় বুঝতে হবে আসলে তার কপাল পড়ছে, ঠিক কিনা? জোরে বলেন। আসেন আলোচনা শুরু করতে যাচ্ছি। যারা এখনো দূরে আছেন মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। বাজান, আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহ দিন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করব, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না, তার না আসলেও চলবে, কথা ঠিক না? কিন্তু কোনো মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না, কারণ কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনো দূরে থাকতে পারে না, ঠিক না? হ্যাঁ, অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু ভদ্রলোক আসেন মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তো ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তা আজকের মাহফিলেও হয়তো বা সেরকম দু চারজন হিন্দু ভদ্রলোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দু ভদ্রলোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এই ময়দান সকলের জন্য উন্মুক্ত। কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশা হিসাবে, ঠিক না? হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে না, কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু ভদ্রলোক এসে থাকেন, উনিও বসতে পারবেন এই ময়দানে, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভদ্রলোক যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে এই ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে, স্বাভাবিক এটা, না কি বলেন? একটু সংকোচ বোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন, রাস্তার উপরে, বাজার মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবার আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? একটা মুসলমানও ময়দান থেকে দূরে কোথাও থাকবে না। মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায় আর নিজেকে মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দান আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। চলে আসবেন ইনশাআল্লাহ। এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, বাজারের মধ্যে চার দোকানের সামনে আড্ডা মারবে, এইটা কখনো সম্ভব না, কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে। দোয়া করেন আল্লাহ পাক এলাকার সকল মুসলমানকে ময়দানে হাজির করে দিক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আসতেছে চতুর্দিক থেকে আরো আসবে ইনশাআল্লাহ, কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? আর আলোচনার শুরুতে অনুরোধ আপনাদের সকলের কাছেই, যাদের কাছে মোবাইল আছে, মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে, দুইটার একটা। আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোক শোনার প্রতিবাদ করে গুণাগার হয়ে যাবেন। কিন্তু আপনি মোবাইল সেট রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং ভিতরে কল ঢুকে, তখন যদি রিংটোন বেজে ওঠে আপনার আশেপাশের মানুষের ওয়াজ শোনার ক্ষতি পেতে আপনি গুণাগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোন অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয়, আমরা আশা করব। কারণ মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আসবে না, কি বলেন? আশা করতে পারি তো নাকি? এই মোবাইলে কত বড় ফিতনা বর্তমানে। মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কিনা? নামাজের মধ্যে কিরিং কিরিং করে বাঁচতে শুরু করে, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য মেহরবানি করে দেখেন আর কার মোবাইলটা কোন বাস দেখেন, মেহরবানি করে কোনো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার যার মোবাইল দেখে নেন। আসেন আলোচনা শুরু করব।
আর আলোচনা শুরুতে রসুলের হাদিস শোনাবো, রাজি আছেন না আপনারা? রসুল হাদিসের মধ্যে বয়ান করেন 3টা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, 2 মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত, যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও, 2জনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত, যখন কোনো দিনই মজলিসে বসো, ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন এই 3 জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গায় একজন এসে বসে, বলেন তো কে? জোরে বলেন। মিস্টার ইবলিস, ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে। কেন জানেন? রসুল অন্য হাদিসের মধ্যে বয়ান করেন, যখন কোনো দিনই মজলিস শেষ হয়, একজন ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে, হে মজলিসওয়ালারা, তোমরা এমনভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা একজন নবজাত শিশু। অর্থাৎ তোমাদের আমল নামা যত গুনাহ ছিল, গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে এবং গুনার জায়গাগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আশা বলে ইবলিসকে এটা মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস কত কষ্ট করে করে আমাকে আপনাকে দিয়ে গুনার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, আবার গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। এটা কি ইবলিস মেনে নিতে পারে বলেন? এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে। এইটা এখন ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না? তাই হুজুর বলেন ফাঁকা পাইলেই ও ফাঁকা জায়গায় এসে ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ময়দান থেকে উঠানোর চেষ্টা করবে ধোঁকা দিয়ে। আর আমি আপনি যদি ইবলিসের ধোঁকা করে ময়দান থেকে উঠে যাই, ইবলিস কিন্তু আমার আপনার উপর খুশি হবে, ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে। বলেন তো কে? জোরে বলেন। আপনারা কাকে খুশি না, আল্লাহকে না ইবলিসকে? যদি আল্লাহকে খুশি করতে হয়, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না। যার সামনেই ফাঁকা থাকবে, আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। কি ইবলিসকে খুশি করতে চান নাকি আপনারা কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ? তাহলে সকলে আমার সঙ্গে জিকির করবেন। জিকিরের তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনের পাকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গা বসে থাকবেন আর 2 ঢেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না। কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনের পাকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকির করে সামনে দিকে আগান, আল্লাহ 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 মাইকে গলা টানতেছে, ব্যাপার কি? আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলতে সামনে গাইতে বলছি। কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ইবলিসের বসার কোনো জায়গা ময়দানে থাকবে না। আগান, দ্রুত দ্রুত দ্রুত। আলহামদুলিল্লাহ। এখন যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়েন। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়েন। কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসেন মেহরবানি করে। বসেন ভাইজানরা, মেহরবানি করে বসে পড়েন। বসে পড়েন, যে যেখানে জায়গা পেয়েছেন ওইখানে বসে পড়েন, দ্রুত দ্রুত। রাস্তার উপরে দোকানের সামনে বহু লোক এখনো চলাচল করতেছেন। যদি মুসলমান হয়ে থাকেন, আমি ময়দানে আসার জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ করেছি। আর যদি হিন্দু হয়ে থাকেন, থাকতে পারবেন রাস্তায় বা দোকানের সামনে, আমি কোনো আপত্তি করবো না। আগেই বলছি, হিন্দুরা দূরে থাকলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান একটাও দূরে থাকতে পারবে না। পরিষ্কার কথা আমার। রাস্তার উপরে দোকানের সামনে কোনো মুসলমান থাকতে পারবে না। মুসলমান হলে আপনাকে ময়দানে এসে বসতে হবে। এরপরেও যারা ময়দানে আসবে না, আমি ধরে নিতে পারি ওগুলো হয়তো বা হিন্দু। কি বলেন আপনারা? মুসলমানের পায়ে হাত অনুরোধ করার পরে মুসলমান কখনো দূরে থাকার কথা নয়, ঠিক কিনা? হ্যাঁ, যারা মুসলমান তারা চলে আসবে ইনশাআল্লাহ। মুসলমান দূরে থাকবে না। কি বলেন? মুসলমান দূরে থাকবে না। কিছু আছে না হিন্দু না মুসলমান, ওদের নাম দিয়েছেন হিন্দুমান। জন্ম মুসলমানের ঘরে, আচরণে হিন্দুর থেকেও নিকৃষ্ট। কি কথা ঠিক না? এরকম কিছু আছে, ওদের নাম দিয়েছে আমি হিন্দুমান। ওই হিন্দুমান মার কাছে এইগুলা, ওদেরকে যতই আতে পায় ওরা ময়দানে এসে বসবে না জীবনে। ওরা 4 দোকানে আড্ডা মারবে, রাস্তা দিয়ে ঘুরবে, বক্তাদের 2-1 কথা শুনবে, মাঝে মাঝে অধিকাংশ কথা বাদ চলে যাবে। ওরাই পরবর্তীতে বক্তাদের সমালোচনা করে বেড়ায়। ওই হিন্দুমান মার কাছে এইগুলো ওরা। যারা প্রকৃতপক্ষে ময়দানে বসে আলোচনা শোনে, তারা কম বেশি বুঝ পেয়ে যায়, তারা কখনো বক্তাদের সমালোচনা করে না, ঠিক কিনা? আর হিন্দু মানমার কাছে এগুলো রাস্তা দিয়ে 4 দোকানের সামনে দিয়ে আড্ডা মারে, ওরাই পরবর্তীতে বক্তাদের সমালোচনা করে। আল্লাহ পাক ওদের তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আসেন আলোচনা শুরু করব। সময় কিছু নষ্ট করে ফেলছি, আসলে নষ্ট করি না, এতক্ষণ জমিন তৈরি করার চেষ্টা করলাম। এবার বীজ বুনবো ইনশাআল্লাহ। কি বলেন? জমিন তৈরি না করে বীজ বুনলে ফসল খুব একটা ভালো হয় না। এতক্ষণ চাষ দিয়ে জমিন তৈরি করার চেষ্টা করেছি, এবার নিয়ত করছি বীজ বুনবো। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সংক্ষিপ্ত আলোচনা হবে, লম্বা আলোচনা করার মতো সুযোগ আজকে নাই। করি অন্যদিন 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করি আমি, কিন্তু আজকে আমার পড়ার 2 জন জাদ্রেল বক্তা রয়ে গেছেন, জাদ্রেল আলেম, নাকি বলেন?
এই জন্য সেদিকে লক্ষ্য রেখে পরবর্তী বক্তা যখন দেখবো যে আসতেছে আমি মাইক ছেড়ে দিয়ে সরে দাঁড়াবো, এই অভ্যাস আমার। এই জন্য পরবর্তী বক্তাকে আনার আগে একটু টাচ দিয়ে আমাকে, যাতে আমি প্রস্তুত হতে পারি ছাড়ার জন্য। আমি বক্তা পিছনে বসা রেখে জীবনে একটা কথাও বলিনি কোনোদিন, আর সব জায়গায় তো শেষে বয়ান করি। এই জন্য আর ওই টেনশন থাকে না। কিন্তু আজকে তো পরে 2 জন বক্তা রয়ে গেছে, যার কারণে টেনশন, কখন বুঝি আমার হায়াত শেষ হয়ে যায়। কি বলেন? যেন আলোচনা সংক্ষিপ্ত হবে, আলোচনা আজকে গুছালেও হবে না, এলোমেলো আলোচনা হয়ে যাবে। কারণ পিছু টান থাকলে কখনো বক্তা ঠিক মতো আলোচনা করতে পারে না। আসেন, আমি 2 জায়গার থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। একটা আয়াত তেলাওয়াত করছি যে বিষয় আমাকে দিয়েছেন ওই বিষয়ের উপর আলোচনা করার জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবে। কি বলেন? এই আয়াতে কারিমা যে বিষয় দিয়েছে ওই বিষয়ের উপরে আয়াত তেলাওয়াত করছি। আর একটা আয়াত তেলাওয়াত করছি আল্লাহ পাক মানুষকে কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের উপরে। কি বলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান 2 জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? পরে যে আয়াত তেলাওয়াত করছি ওইটার আলোচনা হবে আগে, আর প্রথমে যে আয়াত তেলাওয়াত করছি ওইটার আলোচনা হবে শেষে। ঠিক আছে না? আসেন শুরু করি। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করি নাই তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে। এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, এই উদ্দেশ্যে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, বড় উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, এই উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? জোরে বলেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদত যে কাকে বলে বুঝি নাই আমরা। বাজান, আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? এগুলো তো অবশ্যই ইবাদত, কোনো সন্দেহ নাই। কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয়। একজন মুসলমান হায়াতে শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রাসূলের তরিকায় হয়। বাবাজিরা ভালো করে বুঝতে হবে। মুসলমান খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চার আনন্দ ফুর্তি করবে, এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে। ওই কাজটাও যদি রাসূলের তরিকায় হয়ে যায় বাজান, ওটা ইবাদত হবে। ওর দ্বারা লক্ষ লক্ষ নাকি মুসলমানের আমলনামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশত রাস্তা খোলা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে বাজান, ওটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে। আর রসুলের তরিকার খেলাফ হলে ওটাই কিন্তু আল্লাহ নাফরমানি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দেব আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে, ঠিক না? এই পায়খানা প্রস্রাব যদি রসুলের তরিকায় হয়ে যায় বাজান, পায়খানা প্রস্রাব তখন আর পায়খানা প্রস্রাব থাকে না, ওইটা ইবাদত হয়ে যায়। ওই পায়খানা প্রস্রাবের দ্বারা লক্ষ লক্ষ নাকি মুসলমানের আমলনামা জমা হয়ে যায় কিয়ামতের ময়দানে। পায়খানা প্রস্রাবই মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি নামাজকে আমরা, ঠিক কিনা জোরে বলেন? ও বাজান, নামাজ আমরা অতক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রসুলের তরিকায় হবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যদি আমার নামাজ রসুলের তরিকার খেলাফ হয়ে যায় তখন আমার আর ইবাদত থাকবে না। নামাজে যাবে আল্লাহ নাফরমানি, ওই নামাজে আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথাটা আবারও ভালো করে স্মরণ রাখতে হবে বাজান। যেই কাজের মধ্যে রসুলের তরিকা সাথে রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ হলে ওটাই কিন্তু আল্লাহ নাফরমানি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা খুঁজে পাওয়া যায় না, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কখন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন? ঠিক কিনা? আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে পরিষ্কার ডাক দিয়ে জানিয়ে দেন, ফামাজ জামাল মিসকাল যারাতিন খায়রুন ইয়ারা, যারা পরিমাণ ইবাদত যদি করে বান্দারে, ওই ইবাদতের বদলে অবশ্যই তোমাকে দেওয়া হবে, তুমি কখনো তার থেকে বঞ্চিত হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার জামাল মিসকাল যারাতিন খায়রুন, যারা পরিমাণ নাফরমানি যদি করে বান্দা, ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করতে হবে, তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
এই জন্য বাজান জিন্দগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হইয়া যায় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমি দুনিয়ার জিন্দগিতে যা কিছু করবো সব আমার ইবাদত হওয়া লাগবে, কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য আল্লাহ সৃষ্টি করে নাই, ঠিক কিনা? অর্থাৎ যা কিছু আমি দুনিয়াতে করব সব কিন্তু ইবাদত হওয়া লাগবে, আমার পুরা জিন্দগিটা মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হওয়া লাগবে, ঠিক কিনা? আর জিন্দগি তখনই মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে যখন আমার জিন্দগি রাসূলের তরিকায় পরিচালিত হবে, ঠিক না? যারা বলেন ঠিক কিনা? বাবাজান আমরা পায়খানা প্রস্রাব করি না? পায়খানা প্রস্রাব না করলে কি দুনিয়া বেঁচে থাকা যাবে? বাধ্যতামূলক করাই লাগবে, ঠিক কিনা? আর দুনিয়াটা কিন্তু পায়খানা প্রস্রাব করারই জায়গা। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে জান্নাতের ভিতরে রাখছিলেন এবং জান্নাতের যাবতীয় নিয়ামত আল্লাহ পাক আদমের সামনে উন্মুক্ত করে দিয়েছিলেন। শুধুমাত্র একটা গাছ দেখা আল্লাহ পাক বলছে, আদম রে ওই গাছের কাছেও কখনো যাইবা না। হযরত আদম যতদিন জান্নাতের ভিতরে ছিলেন যা ইচ্ছা খেয়েছেন, যা মন চেয়েছে পান করেছেন, কিন্তু কোনোদিন পায়খানা প্রস্রাবের বেগ আসে নাই। উপর দিকে তাকে ঢেকুর দিয়েছেন, ঢেকুরের সঙ্গে ভিতর থেকে বেশ কম্বরে ঘ্রাণ বেরোচ্ছে, সব ফিনিশ হয়ে গেছে, ঠিক না? কি জোরে বলেন? কিন্তু আদম যদি নিষিদ্ধ করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলে দিলেন, ওই দিন আর ঢেকুরে কোনো কাম হয় না। এখন আদমের তল পেটে চাপ দেওয়া শুরু করছে, পায়খানা প্রস্রাবের বেগ আসতেছে। কিন্তু আদম তের আগে কোনোদিন পায়খানা প্রস্রাব করে নাই, করছে নাকি? নতুন একটা পরিস্থিতির শিকার আদম, নতুন একটা অবস্থার সম্মুখীন, কি করবে দিশা পাইতেছে না। এখন মাবুদের শরণ আপনার, মাবুদ আমার তো তল পেটে চাপ দিছে, এখন আমি কি করব? আমার মাওলাই তো বুঝছে আদম কামটা কি করছে, মাওলাই বোঝে না? কি মাওলাই বোঝে না? আমার মাওলা একদিন আদমকে বলছি যেটা নিষেধ করছিলাম, নিশ্চয় শয়তানের দোকায় করে সেটা করে ফেলাইছো, আর ভুল যখন করছো আদম আর তো উপায় নাই, এখন আর ঢেকুরে কোনো কাম হবে না, এখন তোমার পায়খানা প্রস্রাব করা লাগবে। কিন্তু আদম ভালো করে জেনে নাও, আমার জান্নাতে নাপাকির কোনো স্থান নাই, পায়খানা প্রস্রাব করার কোনো জায়গা আমার জান্নাতের মধ্যে নাই। অর্থাৎ যেটা পায়খানা প্রস্রাব করার জায়গা, এখন তোমার সেইখানে যাওয়া লাগবে। এই আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন কিসের জন্য বাজান? পায়খানা প্রস্রাব করার জন্য। দুনিয়াটা পায়খানা প্রস্রাবখানা, ল্যাট্রিন, টয়লেট। আর বাড়ি হলো জান্নাতে। বাড়ি কোথায়? জান্নাতে। দুনিয়া হলো পায়খানা প্রস্রাবখানা, আর পায়খানা প্রস্রাবখানার ভিতরে ঢুকে সুখ শান্তি তালাশ করে যারা পাগল তারা। বুদ্ধিমান মানুষ কখনো পায়খানা প্রস্রাবখানার ভিতরে সুখ শান্তি খোঁজে না, কারণ সে জানে যে থাকার জায়গা এটা নয়, জরুরত শেষ হলে এখান থেকে বের হয়ে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু সেই বুদ্ধিমান মানুষ বর্তমান সমাজে খুঁজে পাওয়া খুব কষ্ট। আমার মনে হয় লাখে একজন পাওয়া যাবে কিনা তার সন্দেহ আছে। যারা দুনিয়ার সুখকেও সুখ মনে করে না, দুনিয়ার কষ্টকেও কষ্ট মনে করে না, তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। আর আমরা যারা দুনিয়ার উপর ল্যাট্রিন টয়লেটের মধ্যে, পায়খানা প্রস্রাবখানার মধ্যে সুখ শান্তি তালাশ করতেছি, বাড়ি গাড়ি নিয়ে চিন্তিত হয়ে পড়েছি, আমরা সব পাগলের গোষ্ঠী। কি বলেন? ও বাজান, থাকার জায়গাটা নয়, এখানে কেউ থাকতে পারে নাই, আমি আপনিও পারবো না, কথা ঠিক কিনা? আজকে আপনার তালই নাই, আপনার দাদা নাই, আপনার বাপ নাই, আপনাকেও চলে যেতে হবে। আর চলে যে যাবো, এখান থেকে কেউ কিছু নিয়েও যাইতে পারবো না, পারবো বলেন? আজ পর্যন্ত কেউ কিছু নিয়ে যাইতে পারছে এখান থেকে? আপনার তালই যখন মরছিল তার সঙ্গে কয় লক্ষ টাকা দিয়েছিলেন কবরে? আপনার দাদা যখন মরছে কয় যারা বিল্ডিং দিয়েছেন তার সাথে কবরে, বলেন? আপনার বাপ যখন মরছে কত বিঘে জমি দিয়েছেন তার সাথে? আপনার সঙ্গেও কিছু দেওয়া হবে না বাজান, খালি হাতেই চলে যাওয়া লাগবে। তকদিরে যদি থাকে 3 টুকরা সাদা কাপড় নিতে পারবেন, শুধু আর কিচ্ছু না, কথা ঠিক না? আর তকদিরে যদি না থাকে ওই 3 টুকরা কাপড় নিতে পারবেন না বাজান। গেছেন আপনি সুন্দরবন ভ্রমণে, বাগে খাইছে আপনাকে, কাপড়ে কাপড় নিতে পারছেন? আপনি সমুদ্র ভ্রমণে গিয়েছেন, জাহাজ ডুবিতে মারা গেছেন, কাপড়ে কাপড় পাইছেন বাজান? বিদেশে রওনা করছেন, প্লেন ক্র্যাশ হয়ে মারা গেছেন, কাপড়ে কাপড় নসিবে জুটছে আপনার? তকদিরে যদি না থাকে বাজান 3 টুকরা কাপড়ও নিতে পারবে না। তকদিরে থাকলে বেশি থেকে বেশি 3 টুকরা কাপড়, আর কিচ্ছু না, কথা ঠিক কিনা? কিন্তু এই বুঝটা পাওয়া বড় কঠিন এই বুঝ পাওয়া। যেখানে থাকতেই পারবো না, যেখান থেকে কিছু নিয়েও যাইতে পারবো না, এখানে সুখ বা কষ্টই বাকি। আসল সুখ শান্তি জায়গা তো ওইটা যেখানে আমাকে সিরে স্থায়ীভাবে থাকতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝদান করুক, জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। অবাজান, থাকার জায়গাটা নয়। কি নিয়ে পাগল হয়েছেন আজকে? আমার এলাকায় একটা কথা বলে, আপন বুঝ পাগলও বোঝে। আপনাদের দেশে বলে নাকি এই কথা? আপন বুঝ বলে পাগলও বোঝে। কিন্তু আজকে আমরা মুসলমানের গোষ্ঠী আপন বুঝ বুঝি না, আমরা পাগলের থেকেও নিকৃষ্ট। বাবাজান, এই যে দুনিয়াতে যে যা করছেন, বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, মিল কারখানা ইন্ডাস্ট্রি দোকানপাট, ওগুলা কি আপনার? ওগুলা কি আপনার?
এখন চক্ষু বন্ধ হবে, সব পড়ে থাকবে দুনিয়াতে, আপনি খালি হাতে মিসকিনের মতো বিদায় নিয়ে চলে যাবেন, ঠিক না? আর ওগুলো যাদের, তারা কালকেই নিজেদের মধ্যে বন্টন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ওর কিচ্ছু না আপনার, ওগুলো আপনার না বাজান, ওগুলো পরের ওয়ারিসদের, আপনার না। আপনার কতটুকু দুনিয়াতে? রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, যেটা তুমি খাইয়ে শেষ করছো, যেটা ব্যবহার করে পুরাতন করছো, আর যেটা আখিরাতের উদ্দেশ্যে পাঠাই দিয়েছো, অর্থাৎ দিনের রাস্তায় যেই টাকাটা ব্যয় করছো, ওইটা তোমার নিজের। আর দুনিয়াতে যে যা করছো, বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি, কিচ্ছু তোমার না, ওগুলো পরের। আজকের এই পরের সম্পত্তি জড়ো করার জন্য, পরের সম্পত্তি গোছানোর জন্য নিজেকে জাহান্নামের কীট বানাইতেছি আমরা। হারাম হালালের তমিজ পর্যন্ত ভুলে গেছি আজকে আমরা মুসলমান। সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, আর একজনের হক নষ্ট করে সম্পদ বাড়ানোর ধান্দা করতেছি। যাকাত ফরজ আমার উপরে, যাকাত আদায় করতেছি না করে হারাম খাইতেছি। হারাম কামাই করে হারাম খাইয়ে নিজে জাহান্নামে কীট হইতেছি, আর পরের জন্যই সম্পদের পাহাড় গড়ে রেখে যাচ্ছে দুনিয়াতে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কত নিকৃষ্ট আমরা মুসলমান, চিন্তা করেন। যদি বলি মসজিদের জন্য 2000 টাকা দেন, মাদ্রাসার জন্য 5000 টাকা দেন, তখন আর টাকা থাকে না মুসলমানের কাছে। টাকা নাই দেবো কান্তে। যেই একজন কাছে জমি বিক্রি করবো, তখন টাকা পয়দা হয়ে যায়, লাভ দে বড় জমি কেনার জন্য, ঠিক না? বিয়াক্কেলের গোষ্ঠী মনে করে জমি কিনলেই তো আমার, বিয়াক্কেল জমি যে কিনছেন আপনার ভাই নাই, হইছে আপনার ওয়ারিসদের। কিনছেন আপনি, হইছে ওয়ারিসদের, ঠিক কিনা? যারা বলেন, আর যদি 2000 টাকা মসজিদে দিতেন, 5000 টাকা মাদ্রাসায় দিতেন, ওইটা আপনার নিজের হইতে, আপনার নামে আখিরাতের ব্যাংকে জমা হয়ে যেত, কবরে যাওয়ার সাথে সাথে ওইটা পাইতেন, কথা ঠিক কিনা? যারা বলেন, আপন বুঝ পাগলও বোঝে, মুসলমানের গোষ্ঠী আপন বুঝ বোঝেন। আল্লাহ আমাদেরকে মাফ করুক। বাবাজান, রাসূলের পরিষ্কার হাদিস, আর দুনিয়া জিফাতুন অতলেবুহা কিলাব, দুনিয়া হলো মারা লাশ, আর লাশের পিছনে ছোটে কুত্তার দল, কোনো মানুষ না। আমার বাপের ঘরের কথা না, কিন্তু রাসূলের হাদিস। রাসূল বলেছেন, আর দুনিয়া জিফাতুন, দুনিয়া হলো মারা লাশ, অতলেবুহা কিলাব, লাশ তালাশ করে কুত্তায়, কোনো মানুষে না, কথা ঠিক কিনা? জোরে বলেন। আজকে আমরা মুসলমানের গোষ্ঠী সব হয়েছি দুনিয়ার কুত্তা, দুনিয়ার উপর লাশ নিয়ে কামড়াকামড়ি শুরু করছি আমরা আজকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরে সাধারণ পাবলিকের কথা কি বলবো বলেন? আজকে আমরা অধিকাংশ আলেমের গোষ্ঠীও দুনিয়ার কুত্তা। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, না থাকলে আবার দুনিয়া চলতো না, কিন্তু অধিকাংশ আলেমের গোষ্ঠী আমরা দুনিয়ার কুত্তা। কেমনে বাড়ি করবো, কেমনে গাড়ি কিনবো, কেমনে জায়গা সম্পত্তি করবো, এই ধান্দা আজকে আমরা অধিকাংশ আলেমের গোষ্ঠীও ব্যতিব্যস্ত, ঠিক না? এই জন্য বলেন। অথচ রাসূলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা নবীদের ওয়ারিস। বিয়াক্কেল, তোর নবী কবে জায়গা জমিনে বাড়ি গাড়ি নিয়ে পাড়াপাড়ি করছে রে বিয়াক্কেল কোথাকার? তুই নিজেকে আলেম বলে পরিচয় দাও, নবীর ওয়ারিস দাবি করো, আর দুনিয়ার কুত্তা হচ্ছে বিয়াক্কেল কোথাকার। ওগুলো আলেম নামের কলঙ্ক, ওদেরকে আলেম বলে গুনাহ হবে। কোন আলেম কখনো দুনিয়ার কুত্তা হতে পারে না, আলেমরা দুনিয়ার লাথি মারবে। একজন আলেম হবে ইসলামের মডেল, তাকে দেখে মানুষ দিনের বুঝ পাবে, ইসলাম চিনবে, ঠিক কিনা? ওই আলেম যদি দুনিয়ার কুত্তা হয়, সাধারণ পাবলিক কোথায় যাবে বলে? এই জন্য আমি মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দাও। আমরা আলেমের গোষ্ঠী যদি কালে হেদায়েত পাইতাম, এ দেশে 100 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত, 100 বছর আগে। আমরা আলেমের গোষ্ঠী যে দুনিয়ার কুত্তা, একবার এর ফাঁসাটি একবার ওর ফাঁসাটি। আমরা সাধারণ পাবলিক যাবে কোথায় বলেন? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? বড় আফসোস লাগে, বড় আফসোস ওলামায়ে কেরামদের অবস্থা দেখে, বড় আফসোস। দুনিয়ার সাথে যে কি করতে পারে ওলামায়ে কেরাম, আল্লাহ পাক ওলামায়ে কেরামদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। ও বাজান, এ দুনিয়া থাকার জায়গা নয়, এখানে থাকতে পারবেন না, চলে যেতে হবে বাধ্যতামূলক। আর হায়াত শেষ হওয়ার 1 সেকেন্ড আগেও কেউ মারা যাবেন না, কথা ঠিক না? জোরে বলেন। তা কিসের এত পরোয়া, কিসের পরোয়া এত? হায়াত শেষ হওয়ার 1 সেকেন্ড আগে দুনিয়ার কোন শক্তি আমার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না, আমাকে বিদায় দেওয়ার ক্ষমতা রাখে না, কথা ঠিক কিনা? আর হায়াত যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার কোন শক্তির ক্ষমতা নাই যে আমাকে 1 সেকেন্ডের জন্য ধরে রাখতে পারবে দুনিয়াতে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে ওলামায়ে কেরাম পিঠ বাঁচানোর জন্য জেল জুলুমের ভয়তে ভাই আমরা কি জানো কা হেকমত এখতিয়ার করতেছি, হেকমত। হ্যাঁ, ওইটার নাম হেকমত না। হেকমত আমাদের আকাবেরিনরা বোঝেন নাই, আমাদের আকাবেরিনরা হেকমত বোঝেন নাই। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ যদি একটু হেকমত করতে যাইতেন ওই জায়গায়, তার জেল খাটা লাগতো, কোনোদিন জেল খাটা লাগতো? সে হেকমত সে বোঝে নাই নাকি? হেকমত আমরা বুঝছি। হ্যাঁ,
হেকমত আবু হানিফা বোঝে নাই, আমরা বুঝছি। আমাদের আকাবেরীরা কখনো কোনো বাতিলের সঙ্গে আপোষ করেন নাই। জেলের ভয়তে, জুলুমের ভয়তে, মার খাওয়ার ভয়তে, জীবন দেওয়ার ভয়তে কখনো কোনো ওলামায়ে কেরাম বাতিলের সঙ্গে আপোষ করতে পারে না। আর জেল জুলুমের ভয়তে, অত্যাচারের ভয়তে যদি বাতিলের সঙ্গে আপোষ করে, ওগুলো আলেম নামের কলঙ্ক, ওদের কালেম বলে গুনাহ হবে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? কি আলোচনা করবো? ওলামায়ে কেরাম অবস্থা বড় করুণ, বড় করুণ। আল্লাহ পাক আমাদের ওলামায়ে কেরামদেরকে আগে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। আমাদের কোন আকাবেরিন হযরত কখনো কোনো বাতিলের সঙ্গে আপোষ করেন নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারা জেল বরণ করেছেন, জুলুম শিকার হয়েছেন, জীবন দিয়ে দিয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করেন নাই। বাতিল সঙ্গে আপোষ করা হেকমত না, ও পিঠ বাঁচানো। সাধারণ পাবলিকও বসছে এটা। বাজান, যে কথা বলতেছিলাম, দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়ায় থাকার জন্য আমাকে সৃষ্টি করা হয় নাই। আমার সৃষ্টি জান্নাতের উদ্দেশ্যে। কি বলেন? এই গাড়ি ছাড়ছে আলেম আরওয়াহ থেকে, রুহের জগৎ থেকে ছাড়ছে গাড়ি। গাড়ির গন্তব্যস্থল হলো জান্নাত। কি বলেন? যেমন গাড়ি ছাড়ছে সিলেট থেকে, গাড়ি যাবে ঢাকায়, গন্তব্যস্থল কোথায়? ঢাকায়। সিলেট থেকে ছাড়ার পরে ঢাকায় পৌঁছাইতে, গন্তব্যে পৌঁছাইতে কতগুলো স্টপেজ অতিক্রম করে তাকে যাওয়া লাগে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই গাড়িও ছাড়ছে আলেম আরওয়াহ থেকে, গন্তব্য জান্নাতে পৌঁছাইতে কতগুলো স্টপেজ অতিক্রম করতে হবে। একটা স্টপেজ অলরেডি অতিক্রম করে চলে আসছি আমরা, আলমে রেহেম, মাতৃগর্ভ। কি বলেন? 2 নাম্বার স্টপেজ এখন অবস্থান করতেছে আলমে দুনিয়া। এটা একটা স্টপেজ, এটা বসবাসের জায়গা না, থাকার জায়গা না। এখানটা স্টপেজ, গাড়ি চলতেছে, স্টপেজ এখন অবস্থান করতেছি। পরবর্তী স্টপেজে যাওয়াই লাগবে, বাধ্যতামূলক। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক যেতে হবে, ঠিক কিনা? ওই স্টপেজের নাম আলমে বরজক, কবর জগৎ। কবরে না যেতে পারবেন কেউ? কি কবরে না যেতে পারবেন কেউ? বাধ্যতামূলক যেতে হবে। এটা থাকার জায়গা না, এটা স্টপেজ, বুঝতে হবে আমাদের। আবার কবরেও তো স্থায়ী নয়, নির্দিষ্ট একটা সময় কবর থাকতে হবে, এরপরে কবর থেকে ওঠা লাগবে। পরবর্তী স্টপেজ আলমে হাসর, কথা ঠিক কিনা? আর ওই স্টপেজের পর একটা ব্রিজ পার হওয়া লাগবে, যেই ব্রিজকে কোরআন হাদিসের ভাষায় বলা হয়েছে পুলসিরাত। ব্রিজের নাম কি? পুলসিরাত। ওই ব্রিজ পার হতে হবে বাজান। আপনাদের সিলেটের সুরমা নদী সেতুর মতো না সে ব্রিজ, আমাদের যমুনা সেতুর মতো না, পদ্মা সেতুর মতো না। রাসূল হাদিসের ভিতরে ব্রিজের বিবরণ দিয়েছেন, একজন মানুষ যদি চলতে থাকে 30,000 বছর একাধারে চললে যত দূরে যাইতে পারবে, তার থেকেও লম্বা হবে ব্রিজটা। এই চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধার। আবার জায়গাটা হবে অমাবস্যা রাত্রি থেকেও বেশি অন্ধকারাচ্ছন্ন। একটু চিন্তা করেন, ঘরে খাটের উপরে বসে আছেন আপনি, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, লোডশেডিং, হাতের কাছে মোবাইলও নাই, চার্জার লাইটও নাই। আপনি খাটের থেকে নাইলে টেবিলের উপর চার্জার লাইট জ্বালাইতে যাবেন, মাঝখানে ফ্রিজের সাথে টাক খাই করে যান, ঠিক না? কি জোরে বলে? একটু অন্ধকার হলে আর আমরা কিচ্ছু দেখি না, কি কথা ঠিক কিনা? আর যেই জায়গাটা অমাবস্যা রাত্রি থেকেও বেশি অন্ধকারাচ্ছন্ন, নিকশ কালো, ওই অন্ধকারের ভিতর দিয়ে চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধার, ওই ব্রিজের উপর দিয়ে এই গাড়ি চালায় আমাকে ড্রাইভ করতে হবে। কি বলেন? তাহলে কেমন দক্ষ ড্রাইভার হওয়া দরকার একটু চিন্তা করেন। একটু চিন্তা করেন কেমন দক্ষ ড্রাইভার হওয়া দরকার। এগুলা নিয়ে কোনো হুঁশ নাই, আমাদের কোনো হুঁশ নাই। ব্রিজ পার হয়ে যাবে, ওপারে পৌঁছে যাবে, আলহামদুলিল্লাহ গন্তব্যে পৌঁছে গেল, জান্নাতি তারা। যারা ব্রিজ পার হতে পারবে না, ব্রিজের নিচে হলো জাহান্নাম, তারা সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইগুলা নিয়ে কোনো চিন্তাই আজকে মুসলমানের মধ্যে নাই। মুসলমান খালি দুনিয়াতে কামাই করো আর খাও, যে যেভাবে কামাই করো খাও, এই ধান্দায় ব্যস্ত, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আফসোস আফসোস, এ মুসলমান, দুনিয়া কামাই করার জন্য আপনাকে দুনিয়াতে পাঠানো হয় নাই। আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাক আখিরাতের ফসল সংগ্রহ করার জন্য। রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। কৃষক উৎপাদন করে খেতে, খেতে ভোগ করে না, ভোগ করে কোথায়? বাড়িতে নিয়ে, ঠিক না? উৎপাদন করে খেতে, ভোগ করে কোথায়? বাড়িতে নিয়ে। ক্ষেত উৎপাদনের জায়গা, ভোগ করার জায়গা না, ভোগ করার জায়গা হলো বাড়ি, কথা ঠিক না? তদ্রূপ মুমিন দুনিয়াতে আখিরাতের ফসল উৎপাদন করবে, ভোগ করবে বাড়িতে যে জান্নাতে। কিন্তু আজকে সে বাড়ির কথা বলি যে খেতেই ভোগ করতে শুরু করছি আমরা। কত বড় বিয়াক্কেল আমরা, চিন্তা করেন কত বড় বিয়াক্কেল। বাড়ির কথা বলে খেতেই ভোগ করতে শুরু করে দিয়েছি। আরে দুনিয়ায় ভোগ বিলাসে মত হবে যারা কাফের মুশরিক, তারা, ওদের জান্নাত নাই, আখিরাত নাই, ওরা দুনিয়ায় ভোগ করবে। আর মুমিনের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে সাজাইতেছে থরে থরে। মুমিন তো ভোগ করবে জান্নাতে, যে কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা আর কাফেরের জন্য বেহেশতখানা। মুমিনের জিন্দেগি চলবে কয়েদির মতো, কয়েদির মতো। মুমিন তো ভোগ বিলাস করবে জান্নাতের মধ্যে, কথা ঠিক কিনা? আর কাফের মুশরিকের যেহেতু জান্নাত নাই, ওরা দুনিয়াতে ভোগ বিলাসে মত্ত হবে, দুনিয়ায় ভোগ বিলাস করবে ওরা। ওদের দিকে তাকাইলে চলবে না। ওদের এত সুখ স্বাচ্ছন্দ্য কেন দুনিয়াতে, কেন এত সম্পদ ওদের? ওই দিক তাকাইলে চলবে না আমাদের। ওটা তাদের নেক কাজের ফল, তাদের নেক কাজের কি ফল। আল্লাহ পাক ওয়াদা করছেন, যারা পরিমাণ নেকের কাজ করলো তার বদলা অবশ্যই তাকে দেওয়া হবে, ঠিক কিনা? এটা খালি মুসলমানদের জন্য ওয়াদা না, সমস্ত মানুষের জন্য। কাফের মুশরিকের জন্য একই ওয়াদা আল্লাহ পাকের, কথা ঠিক না? কাফের মুশরিক যে নেক কাজগুলো করতেছে, গরিবকে সাহায্য করে, কি বলেন, বিপদগ্রস্তকে সাহায্য করে, তারা অনেক নেকের কাজ করে, সেই নেকের বদলা আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে দিয়ে পরিশোধ করে দিচ্ছেন। এই জন্য তাদের এত সুখ স্বাচ্ছন্দ্য। আর বিয়াক্কেল মুসলমানের গোষ্ঠী কাফের মুশরিকের সুখ স্বাচ্ছন্দ্য দেখে জ্বলিয়ে পুড়িয়ে মরতেছে। হ্যাঁ বদমাইশ, তোর সুখ স্বাচ্ছন্দ্য জান্নাতের মধ্যে, বদমাইশ কোথাকার। হ্যাঁ, তোর জন্য তো জান্নাতের মধ্যে রে বিয়াক্কেল। নাকি দুনিয়াতে কাফের মুশরিকের মতো চাও জান্নাত হারাইয়া? হ্যাঁ, আখিরাত বরবাদ করে দুনিয়াতে চাও বিয়াক্কেলের দল। ওদের এত টাকা পয়সা, ওরা এত সচ্ছল, আমার তো কিছু নাই। আরে বিয়াক্কেল, তোরে তো আল্লাহ জান্নাতের মধ্যে দিবে রে বিয়াক্কেল। নাকি দুনিয়া সব শেষ করতে চাও? এ দুনিয়া ক্ষণস্থায়ী, এটা স্টপেজ, এটা তা বসবাসের জায়গা না। বসবাস করবা জান্নাতে যাই, ওইখানে কেমনে পাওয়া যায় সেই চেষ্টা করো রে বিয়াক্কেলের দল। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? দুনিয়া কামাই করতে শরীয়ত নিষেধ করে নাই। দুনিয়া কামাই করেন, কিন্তু দুনিয়ার কুত্তা হইেন না বাজান। দুনিয়ার কুত্তা কিন্তু বেহেশতে যাবে না, দুনিয়ার কুত্তার জন্য বেহেশত হারাম। কি বলেন? বহুত বড় বড় বুজুর্গরা অনেক সম্পদশালী ছিলেন, দুনিয়ার কুত্তা ছিলেন না তারা। শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠতম ধনীদের মধ্যে একজন ছিলেন তিনি। কি কথা ঠিক না? জাহাজ ভরে ভরে মাল আমদানি রপ্তানি করতেন, জাহাজ ভরে কোটি কোটি টাকার মালিক ছিলেন তিনি, কোটি কোটি টাকার মালিক। একদিন হাদিসের দর্শে বসে হাদিস পড়াইতেছেন ছাত্রদেরকে, এমন সময় একজন লোক এসে খবর শোনাইলো, হুজুর আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। আল্লাহর ওলি ইন্না লিল্লাহ পড়লেন, এরপরে চক্ষু দুটা বন্ধ করছেন, একটু পরে চক্ষু খুলেই পড়তেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর ব্যাপার কিছু বুঝলাম না। এই মাত্র জাহাজ ডুবির খবর শুনে ইন্না লিল্লাহ পড়লেন, আবার এখনই আলহামদুলিল্লাহ পড়তেছেন, ব্যাপার তো কিছু বুঝলাম না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জবাব দিচ্ছেন, বাবারে মুসিবতের খবর শোনার পর ইন্না লিল্লাহ পড়া সুন্নাত। এই জন্য জাহাজ ডুবির খবর যখন শুনছিলাম, ইন্না লিল্লাহ পড়ে সুন্নাতের উপর আমল করছিলাম। এরপর আমি চক্ষু বন্ধ করে অন্তরের দিকে খেয়াল করলাম যে এক জাহাজ মাল যে সমুদ্রে ডুবে গেছে, এই জন্য আমার অন্তরে কোনো ব্যথা লাগছে কিনা, অন্তরে কোনো পেরেশানি আসছে কিনা। যদি অন্তরে ব্যথা লাগে, পেরেশানি আসে, বুঝতে হবে মালের মহব্বত অন্তরে জমা হয়েছে। কিন্তু আমি অন্তরের দিকে খেয়াল করে দেখলাম যে না, আমার অন্তরে কোনো পেরেশানি নাই, আমার অন্তরে কোনো ব্যথা লাগে নাই। আমি বুঝছি মালের মহব্বত অন্তরে জমা হয় নাই, আমি দুনিয়ার কুত্তা না। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করলাম। তারা কোটি কোটি টাকার মালিক ছিলেন, দুনিয়ার কুত্তা ছিলেন না। আর আমরা 3 টাকার মালিক হইতে পারি নাই, বড় দুনিয়ার কুত্তা আমরা, কথা ঠিক কিনা? এক জাহাজ মাল সমুদ্রে ডুবে গেছে, কোনো পেরেশানি নাই, টেনশন নাই। আর আমাদের 300 টাকা আড়াই, ওই টেনশনে 3 রাত্রির মধ্যে ঘুম হয় না। এত বড় দুনিয়ার কুত্তা আমরা, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। ও বাজান, সব থেকে বড় কথা, যারা পরিমাণ দুনিয়ার মহব্বত অন্তরে নিয়ে যদি কেউ মারা যান, কসম খোদার আপনি জাহান্নামী, কসম খোদা। আমার আল্লাহ পাক জান্নাত এবং দুনিয়া দুইটাকে কখনো একত্রিত করবেন না। জান্নাত এবং দুনিয়া কখনো একত্রিত হবে না। এই জন্য অন্তরকে দুনিয়া শূন্য করে যদি মারা যাইতে পারেন, সরাসরি বেহেশতে যাবেন, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর যদি অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত নিয়ে মারা যান, জাহান্নামের আগুন দিয়ে পুড়াইয়া পুড়াইয়া অন্ততকে দুনিয়া শেষ করা হবে আগে, দুনিয়া পরিষ্কার করা হবে আগে, এরপরে আপনাকে জান্নাতে দেওয়া হবে, তার আগ পর্যন্ত না। জান্নাত এবং দুনিয়া কখনো একত্রিত হবে না, কথাটা ভালো করে মনে রেখে দিয়ে। রাসূল হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন। আমরা হাদিস পড়ি, ছাত্রদেরকে পড়াই, নিজেরা বোঝার চেষ্টা করি না, অনুধাবন করি না, কথা ঠিক না? হুজুর হাদিসের মধ্যে উদাহরণ দিয়েছেন, নৌকা চলবে পানিতে, কিন্তু নৌকার ভিতরে পানি ঢুকতে দেওয়া যাবে না। যদি নৌকার ভিতরে পানি ঢোকে, নৌকা ধ্বংস হয়ে যাবে, ঠিক না? কি জোরে বলে? এরপরেই হুজুর বলতেছেন, যেহেতু নৌকা পানিতে চলবে, ও পানি কম বেশি ঢুকবে, ঠেকাইতে পারবা না। ঢুকবে যে ওইটা স্থায়ী হতে দেওয়া যাবে না, শেষ করে পরিষ্কার করে রাখতে হবে। যদি স্থায়ী হয়, ওই পানি জমা হতে হতে নৌকা ধ্বংস হয়ে যাবে, ঠিক না? এই উদাহরণ দিয়ে কি বুঝাইছেন হুজুর? মানুষ চলবে দুনিয়াতে, কিন্তু দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকতে দেওয়া যাবে না। যদি দুনিয়ার মহব্বত অন্তরে ঢোকে, আপনাকে ধ্বংস করে দিবে, জাহান্নামী বানাই দিবে।
এরপরেই হুজুর বলতেছেন যেহেতু মানুষ দুনিয়াতে চলবে ও দুনিয়ার মহব্বত কম বেশি অন্তরে ঢুকবেই, ঠেকাইতে পারবা না। ঢুকবে যে ওইটা স্থায়ী হতে দেওয়া যাবে না, শেষ করে পরিষ্কার করে রাখতে হবে। যদি স্থায়ী হয় ওই দুনিয়ার মহব্বত অন্তরে জমা হতো তো আপনাকে জাহান্নামী বানাই দিবে, ধ্বংস করে দিবে। বাবা যান, নৌকা থেকে পানি শেষ করার পদ্ধতি আছে, অন্তর থেকে দুনিয়া শেষ করার পদ্ধতি নাই? আছে না? রসুল কতগুলো পদ্ধতির কথা বলেছেন অন্তর থেকে দুনিয়া শেষ করার জন্য। 1 নাম্বার পদ্ধতির কথা হুজুর বলেন বেশি বেশি মৃত্যু স্মরণ করো। যে যত বেশি মৃত্যুর মোরাকাবা করবে অন্তর থেকে দুনিয়া তত দূর হয়ে যাবে। 2 নাম্বার পদ্ধতির কথা হুজুর বলেন বেশি বেশি আল্লাহ পাকে জিকির করো। যে যত বেশি আল্লাহ জিকির করবে তার অন্তর থেকে দুনিয়া তত দূর হবে। 3 নাম্বার পদ্ধতির কথা হুজুর বলেন বেশি বেশি কালামে পাকে তেলাওয়াত করো। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে অন্তর থেকে দুনিয়া তত দূর হবে। 4 নাম্বার পদ্ধতির কথা হুজুর বলেন বেশি বেশি কবর জিয়ারত করো। যে যত বেশি কবর জিয়ারত করবে অন্তর থেকে দুনিয়া তত দূর হবে। 5 নাম্বার পদ্ধতির কথা হুজুর বলেন বেশি বেশি দান সদকা করো। যে যত বেশি দান সদকা করবে অন্তর থেকে দুনিয়া তত দূর হবে। কিন্তু এইগুলা করতে আমরা রাজি না। মৃত্যুর কথা স্মরণ করতে তো রাজি না, আর মৃত্যুকে ভুলে থাকার জন্য কত চিত্ত বিনোদনের ব্যবস্থা বর্তমানে, না কি বলেন? দুনিয়ায় যত চিত্ত বিনোদনের ব্যবস্থা সব কিন্তু মৃত্যুকে ভুলে থাকার জন্য, ঠিক কিনা? যারা বলেন আচ্ছা মৃত্যুকে ভুলে থাকার যত চেষ্টাই আমি করি না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন কেউ? আল্লাহ পাক কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর হাত থেকে কারো নিস্তার নাই। একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক বদমাইশ আল্লাহকে মানে না, রসুলকে নবী বলে স্বীকার করে না, দিন মানে না, ধর্ম মানে না, কোরআনে কারিম বিশ্বাস করে না, ওই নাস্তিক বদমাইশকে জিজ্ঞেস করেন মরা লাগবে কিনা, কি জবাব দিবে? কি জবাব দিবে? মৃত্যুর হাত থেকে কারো নিস্তার নাই, কথা ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে যেহেতু নিস্তার নাই বাজান, মৃত্যুকে ভুলে থাকার বৃথা চেষ্টা করেও কোনো লাভ নাই। বেশি বেশি মৃত্যু স্মরণ করেন, মৃত্যুর মোরাকাবা করেন। রসুল বলেছেন অন্তর থেকে দুনিয়া দূর হবে, কথা ঠিক কিনা? কি করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। 2 নাম্বার কাজের কথা রসুল বলেছেন বেশি বেশি আল্লাহ পাকে জিকির করো, অন্তর থেকে দুনিয়া দূর হয়ে যাবে। এই জিকির করতেও বিয়াক্কেল মুসলমানের গোষ্ঠী বর্তমানে রাজি না। নিজে তো জিকির করবই না, আরো যদি কেউ জিকির করতেছে তখন কলজায় আগুন ধরে যায়। এই জিকির জায়েজ নাই, হেই জিকির জায়েজ নাই, ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, জলি জিকির জায়েজ নাই, কত ফতোয়া জিকির নিয়ে এ বলিয়ে শেষ করার মতো না। মুসলমানের বাড়ি গান বাজনার ভূত, ওই মানুষ ঘুমাতে পারে না। মসজিদের মুসল্লিরা নামাজ পড়তে পারে না গান বাজনার ঠাড়ায়, বিয়ে বাড়ির গান বাজনায়, কথা ঠিক না? এগুলো নিয়ে ফতোয়া দেয় না, ফতোয়া দেয় জিকির নিয়ে। বিয়া কেলে ওটা কপাল পোড়া, ওর মতো বদনসিব দুনিয়াতে দ্বিতীয়টা নাই। আল্লাহ পাকে জিকিরের দ্বারা যা কলিজা আগুন ধরে, কসম খোদা ও আলেম তো দূরের কথা, মানুষ বললেও গুনাহ হবে। ওই বদমাইশ হলো তাজা শয়তান। আল্লাহ পাকে জিকিরের দ্বারা শুধু শয়তানের কলিজায় আগুন লাগতে পারে, কোনো মানুষের কলিজায় না, কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? জিকির কোনো মোল্লা মৌলবীর ওয়াজ নসিহত না, কোন পীরের সবক না, নবী রাসূলের বাণী না, আল্লাহ পাকের ডাইরেক্ট নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারের গোষ্ঠী আমি মাওলার জিকির করো। যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসীলা, সকাল এবং সন্ধ্যায় আমার তাসবিহ তাহলিল আদায় করো। কে বলতেছেন? কে বলতেছেন? কোন মোল্লা মৌলবীর ওয়াজ নসিহত না, পীরের সবক না, নবী রাসূলের বাণী না, আল্লাহ পাকের ডাইরেক্ট কালামের আয়াত, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা বেশি বেশি জিকির করবো ইনশাআল্লাহ, কি বলেন? আল্লাহ পাক তৌফিক দান করুক। রাসূল বলেন যে যত বেশি জিকির করবে অন্তর থেকে দুনিয়া তত দূর হয়ে যাবে। 3 নাম্বার পদ্ধতি কথা হুজুর বলেছেন বেশি বেশি কালামে পাকে তেলাওয়াত করো। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে অন্তর থেকে দুনিয়া তত দূর হবে, কথা ঠিক কিনা? এই কোরআন তেলাওয়াত করতে মুসলমানের গোষ্ঠী রাজি না। কি বলেন? উপন্যাস পড়ে, নভেল বই পড়ে, নাটকের বই পড়ে, পেপার পত্রিকা নিয়ে হারা দিন সব ঢুকোই দিয়ে বসে থাকে পেপারের মধ্যে, কিন্তু বিয়াক্কেলের গোষ্ঠী কোরআন শরীফ নিয়ে বসে না, ঠিক না? ধরে বলেন ঠিক কিনা? আর বসবেই বাকি, কোরআন শরীফ তো পড়তেই জানে না অধিকাংশ মুসলমান। অধিকাংশ মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না। অথচ বেটা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বিএ পাস করছে, এমএ পাস করছে, আল্লাহর কালাম পড়া শেখে না। এ বিয়াক্কেল, তোর মতো কপাল ফুটা, কপাল ফাটা, কপাল পোড়া বদমাইশ দুনিয়াতে দ্বিতীয়টা আর নাই। তুই এত লেখাপড়া করলি, ডাক্তার হলি, ইঞ্জিনিয়ার হলি, এমএ পাস করলি, বিএ পাস করলি, আল্লাহর কালাম খান পড়া শিখলি না, কপাল পোড়া কথা কারে। এখনো সময় আছে, এখনো সময় আছে, শিখার চেষ্টা করেন। কি রাজি আছেন না? অনেক মুরব্বীরা আছি আমরা কোরআন শরীফ পড়তে জানি না, কথা ঠিক কিনা? এখন থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ, কি বলেন? শিক্ষার কোনো বয়স নাই। শিক্ষার কাল হলো কবর, দোলনা থেকে কবর পর্যন্ত, কি বলেন? শিক্ষার কাল কোথা থেকে কোথা পর্যন্ত? দোলনা থেকে কবর পর্যন্ত। বুড়ো হয়ে গেছি, কোনো অসুবিধা নাই, শিকার চেষ্টা করবো এখন থেকেই, নাকি বলেন? শিকার চেষ্টা করতে থাকবো, শিকার হওয়ার আগে, শিকার আগে যদি মারাও যায়, আমি চেষ্টা করতে করতে যদি মারা যায় শিকার আগে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কারি সাহেবদের কাতারে আমাকে দাঁড় করাবে, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
আর যারা তেলাওয়াত করতে জানি বেশি বেশি কালামে পাকে তেলাওয়াত করবো, ঠিক আছে না? 4 নাম্বার কাজের কথা রাসূল বলেছেন, বেশি বেশি কবর জিয়ারত করো, অন্তত থেকে দুনিয়া দূর হয়ে যাবে। এই কবর জিয়ারত করতে বিয়াক্কেল মুসলমানের দল রাজি না, কবরও ঠিক মতো জিয়ারত করে না, কথা ঠিক না? কিন্তু মাজার জিয়ারত করতে যায় মাঝে মাঝে, নাকি কা? আরে বিয়াক্কেলের দল কবর জিয়ারত করা মুস্তাহাব আর মাজার জিয়ারত করা হারাম। কবর জিয়ারত করতে গেলে নিজের মৃত্যুর কথা স্মরণ হয়, নিজের মৃত্যুর কথা স্মরণ হয়। এই জন্য রাসূল বলছেন বেশি বেশি কবর জিয়ারত করো, অন্তত থেকে দুনিয়া দূর হবে। কিন্তু মাজার জিয়ারত করতে গেলে মাজারের ভিতরে যেই বুজুর্গ শুয়ে রয়েছে ওই বুজুর্গের কাছে গুনাহ মাফ চায়, বাবার কাছে গুনাহ মাফ চায়, বাবার কাছে সম্পদ চায়, বাবার কাছে সন্তান চায়, কথা ঠিক না? এগুলো দেওয়ার মালিক কে? এগুলো দেওয়ার মালিক কে? যদি কেউ মাজারওয়ালার কাছে গুনাহ মাফ চায়, মাজারওয়ালার কাছে সাহায্য চায়, সম্পদ চায়, সন্তান চায়, কসম খোদার ওটা বেঈমান, কসম খোদা। এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই মাজারওয়ালা এখন আমার মুখাপেক্ষী, ও আমারে দেবে কি? আমার মুখাপেক্ষী। আমি একবার সূরা ফাতিহা পড়ে 3 বার সূরা ইখলাস পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করব, ও সওয়াব পাবে, কথা ঠিক না? ওর এখন কোনো পাওয়ার নাই, পাওয়ার এখন আমার, যতদিন আমি জীবিত আছি, কি কথা ঠিক কিনা? ওই কবরবাসী এখন আমার মুখাপেক্ষী, কথা ঠিক না? আর আমরা মুসলমানের গোষ্ঠী কবরে মান্নত করি, মাজারে মান্নত করে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, মাজারে আগরবাতি দেয়, মোমবাতি দেয়, মাজারে টাকা দেয়। আপনার এলাকায় দেয় না, আমার এলাকায় দেয়, তাই বলতেছি আপনাদেরকে। না না, সিলেট এলাকা আলেমুল আমাদের এলাকা, এই এলাকার মানুষ অত খারাপ না, এরা মাজারে মান্নত করে না। বাজান, মান্নত একটা ইবাদত, ওয়াজিব ইবাদত। মান্নত কি? ওয়াজিব ইবাদত। মান্নত আদায় করা ওয়াজিব, কথা ঠিক না? আর ইবাদত হবে কার জন্য? ইবাদত হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হবে ইবাদত। কোন মাজারে মান্নত করা হারাম, কোন পীরের দরবারে মান্নত করা হারাম, কোন মাদ্রাসার নামে মান্নত করা হারাম, কোন মসজিদের নামে মান্নত করা হারাম। মান্নত হবে একমাত্র আল্লাহর নামে, আল্লাহর ওয়াস্তে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর নামে, আল্লাহর ওয়াস্তে ছাড়া অন্য কোথাও যদি কেউ মানত করে, কসম খোদা তার ঈমান চলে যাবে সাথে সাথে, কসম খোদা সে মুশরিক হয়ে যাবে। মুসলমানের গোষ্ঠী মাজারে মানত করে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, হাঁস মুরগি দেয়, টাকা দেয়, মাজারে আগরবাতি মোমবাতি দেয়। এই ওই গরু কি কবরের লোকটা খাবে? ওই গরু খাবে কবরবাসী? ছাগল খাবে, মুরগি খাবে? এই আগরবাতির গিরান মোমবাতির আলো কি কবরের মধ্যে যাবে? ওগুলোরা জীবিত মানুষ, তাদের প্রয়োজন, কবরবাসীর কোনো প্রয়োজন নয় ওগুলা, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একজন জীবিত মানুষকে আগরবাতি মোমবাতি দেন, সে তার ঘরে নিয়ে জ্বালাইবে, ঘর ঘেরান হবে, দুর্গন্ধ দূর হবে, ঘরে অন্ধকার দূরে আলোকিত হবে, কথা ঠিক কিনা? হেই না, আগরবাতি মোমবাতি নিয়ে কবরে জ্বালা বিয়াক্কেল গোষ্ঠী। এই আগরবাতি মোমবাতি কবরে জ্বালানো, মাজারে জ্বালানো হারাম, এটা অপচয়, অপচয়। আল্লাহ পাক কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু একানা শায়াতিন, অপচয়কারী শয়তানের আপন ভাই, খালাতো ভাই না। মাজারে যারা আগরবাতি মোমবাতি যারা, আল্লাহ কোরআনের মধ্যে কইছে এগুলো শয়তানের আপন ভাই। আল্লাহ কোরআনের মধ্যে কয়, আমি বলি না, আমি বলি না, আল্লাহ কোরআনের মধ্যে কয়। আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। মুসলমানের গোষ্ঠী মাজারে যে সেজদা দেয়, মাজারে যে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, বিয়াক্কেলের দল, আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা। জন্মের পরের থেকে আমার ওই অভ্যাস ছিল, আমি আমার মুরব্বিদের দেখা দেখি গুরুর পায়ে সেজদা দিয়েছি। হিন্দুরা গুরুর পায়ে সেজদা দেয় না? যে গুরুর কাছে মন্ত্র নাই, গুরুর পায় কপাল ঠেকায় সেজদা দেয়, ঠিক না? আমি আমার মুরব্বিদের দেখা দেখি আমিও দিছি, মুরব্বিদের পায়ে সেজদা দিছি, বট গাছের গোড়ায় যে সেজদা দিছি, তুলসী গাছের গোড়ায় সেজদা দিছি, দুর্গার পায়ে সেজদা দিছি, কালীর পায়ে সেজদা দিছি, সরস্বতীর পায়ে সেজদা দিছি। এগুলো আমার অভ্যাস ছিল, আমার অভ্যাস ছিল। এখন আমি ভুল করে পীরের পায়ে সেজদা দিতে পারি, আমি মাজারে যে সেজদা দিতে পারি ভুল করে, কারণ আমার অভ্যাস আগের থেকে। আমি ভুল করতে পারি, তোরা মুসলমানের বাচ্চা, তোরা কেন ভুল করবি বল? এই নাকি তোকে জন্ম হিন্দুর মাধ্যমে তোরা যে পীরের পাশে দাদা, মাজারের শেষ দাদা, বদমাইশের দল, তোকে জুতো পিটা করার কাম, জুতো পিটা করার কাম। থামেন, আমি ভুল করতে পারি, আমার অভ্যাস ছিল আগের থেকে ভুল, আমি করতে পারি, আপনারা আমার সংশোধন করবেন, ঠিক না? আর সে থেকে আপনি মুসলমানের সন্তানে ভুল করবেন আর আমার সংশোধন করতে হবে। লজ্জা করেন আপনাদের মুসলমান পরিচয় দেন? আপনারা খালি গরু খাইয়া আর সেলুর মাথা খাইতে মুসলমান, ইসলাম আপনাদের মধ্যে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে বাজান? সব থেকে বড় কথা, কোন মুসলমানের কবর উপর মাজার বানানো জায়েজ নাই, হারাম। হাজী সাহেব কারা আছেন এখানে? একটু হাত তোলেন তো। হাজী সাহেব হজ করছেন, কারা কারা হাত তোলেন না? কি হয়েছে? হাজী সাহেবদের কাছে আমার প্রশ্ন হয়েছে, একজন হলেও যথেষ্ট। অনেক হাজী সাহেব আছেন, আমি একজন খালি যথেষ্ট।
মক্কার কবরস্থান নাম জান্নাতুল মুআল্লা, আর মদিনার কবরস্থান নাম জান্নাতুল বাকি। এই দুইটা কবরস্থানে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কবর। হাজী সাহেবরা বলেন কোন সাহাবীর কবর মাজার আছে বলেন আমাকে। হ্যাঁ, মাজার তো দূরের কথা, কোন সাহাবীর কবরের নাম নিশানা পর্যন্ত নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতে গেলাম, অন্তরে অন্তরে আশা নিয়ে গেছিলাম যে ফাতিমার কবরের পাশে বসে একটু কাঁদবো। ওখানে যারা খাদেম আছে তাদেরকে জিজ্ঞেস করলাম হযরতে ফাতিমার খবরটা কোন জায়গা? ওরা কয় আমরা কইতে পারি না, আল্লাহ জানে। কোন সাহাবীর কবরের নাম নিশানা পর্যন্ত নাই। শাইখ আব্দুল কাদের জিলানী অলিকুল শিরোমণি একদিন তার মুরিদরা শাগিরেদরা জিজ্ঞেস করতেছে, হযরত সাহাবায়ে কেরামদের সাথে আপনাকে কিভাবে তুলনা করা যায়? আব্দুল কাদের জিলানী জবাব দিলেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ঘোড়ায় চড়ে দৌড়াইছে, ওই ঘোড়ার পায়ের লাথিতে ধুলা উঠছে বাতাসে, এক কণা ধুলার সমান দাম আমি আব্দুল কাদের জিলানীর না। কে বলতেছেন এই কথা? আব্দুল কাদের জিলানী ওলিকুল শিরোমণিটা টাইটেল ছিল বড় পীর, সে সাহাবায়ে কেরামের তুলনায় অতটুকু। আর আমরা যাদের কবর উপরে মাজার বানায় পুজো করতেছি, এরা মনে হয় সাহাবায়ে কেরামের থেকে দামি নাকি? কান আরে বিয়াক্কেলের দল, কোটি কোটি সুপারি গাছ একত্রিত করলে একটা তাল গাছ হবে না কখনো। তদ্রূপ কোটি কোটি ওলিদেরকে যদি একত্রিত করেন, একজন সাহাবার একটা পশমের সমান দাম হবে না। কথা ঠিক কিনা? কোনো সাহাবীর কবরে মাজার নাই, তোরা বদমাশ মাজার ভালি কোন জায়গা? বিয়াক্কেলের দল কোথায় ভালি মাজার বল আমাকে। কোন মুসলমানের কবর এবং মাজার বানানো হারাম। আর যদি কেউ কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে পারেন জায়েজ আছে, আসেন দলিল নিয়ে, দলিল নিয়ে চলে আসেন সামনে। যদি প্রমাণ করতে, থামেন, চিল্লাবেন না, খালি বোঝেন কথা। যদি কেউ প্রমাণ করতে পারেন কোরআন হাদিস দিয়ে মাজার জায়েজ আছে, আসেন। আমি কালকের থেকে নিজেও মাজার পুজো করা শুরু করবো যদি প্রমাণ করে দিতে পারেন যেটা জায়েজ। বাপের বেটা তাকে দলিল নিয়ে সামনে আসবেন। আমি কালকে থেকে নিজে মাজার পূজা শুরু করব এবং নিজের মাজার নিজে তৈরি করবো বেঁচে থাকবি, যাতে মরে যাওয়ার পরে মাজার মধ্যে আমার দাফন করে। আসেন, কোনো বাপের বেটা থাকলে দলিল নিয়ে আসেন। চলে যাওয়ার পরে কোনোটা ফুটুর ফুটুর করেন না। চলে যাওয়ার পরে যদি কোনোটা ফুটুর ফুটুর করে, মনে করবেন ওইটা বাপের বেটা, বদমাইশের জন্মের মধ্যেও দোষ আছে। আমি খালি কাঁচাই করি না, আপনাদের দরবারে আমার কাঁচা আটা আছে। এই কোটকে জুব্বার কোটকে লুঙ্গি ভরি ওয়াজ করি, একেবারে কাঠমোল্লা মনে করেন না। MA পাস করে তুই দিছি, MA তে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আবার আমি কালা কোটের ব্যবসাও জানি, আমি অ্যাডভোকেট। আবার মাদ্রাসায় দাওরা পর্যন্ত পড়ছি আপনাদের দরবার করতে। যেদিকে চাইবেন সেই দিকে দেওয়ার যোগ্যতা আল্লাহ পাক দান করছে আমাকে। যেদিকে চাইবেন সেই দিকে দিতে পারবো ইনশাআল্লাহ। যদি কোনো বাপের বেটা থাকেন, মাজারের পক্ষে দলিল নিয়ে আসেন। চলে যাওয়ার পরে ফুটুর ফুটুর করেন না, তাহলে বলবো আপনি বাপের বেটাও না, আপনার জন্মের মধ্যে দোষ আছে। কোন মুসলমানের কবর উপর মাজার বানানো হারাম। এই মাজারপন্থীরা কত নিকৃষ্ট চিন্তা করেন। একজন মৃত মুসলমানকে কেন্দ্র করে ব্যবসা করে বদমাইশের দল। আল্লাহ পাক ওদের তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আর তকদিরে যদি হেদায়েত না থাকে, আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিক, জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের স্ত্রী, আবু বকর সিদ্দিকের বেটি, কি বলেন? হ্যাঁ, আয়েশা সিদ্দিকা নিজে বলতেছেন, আমার স্বামীর ইন্তেকালের পরে আমি মাঝে মাঝে রওজার পাশে যাইতাম, স্বামীর কবর জিয়ারত করতাম। এরপর যখন আমার আব্বাজান ইন্তেকাল করলেন, তাকে আমার স্বামীর পাশেই দাফন করা হলো, তখনও মাঝে মাঝে রওজার পাশে যাইতাম, আমার স্বামী এবং আব্বাজান দুজনের কবর জিয়ারত করতাম। কিন্তু যেদিন উমর ফারুককে সেখানে দাফন করা হয়েছে, আর আমি কবর রওজার পাশে যাই না। এখন সেখানে পরপুরুষের কবর হয়েছে, এখন যদি আমি সেখানে যাই, পর্দার খেলাপ হবে, জিনার গুনাহ হবে। কে বলতেছেন এই কথা? কে বলতেছেন এই কথা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মতের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস। সে নিজে বলেছেন, পরপুরুষের কবরের কাছে গেলে পর্দার খেলাপ হয়, জিনার গুনাহ হয়। আর আমরা বউ বেটি নিয়ে চলে যায় শাহজালাল জিয়ারতে, ওই বাগেরা চলে যায় খান জাহানালি জিয়ারতে, নাকি কা? আগে যাকে টাকা পয়সা একটু বেশি আছে, একেবারে ডাইরেক্ট আরে ইন্ডিয়া আজমির শরীফ নাকি কা? হ্যাঁ, চিন্তা করেন। আয়েশা সিদ্দিকা বলেন, পরপুরুষের কবরের কাছে গেলে জিনার গুনাহ হয়, পর্দার খেলাপ হয়। আর আমরা বউ বেটি নিয়ে মাজার জিয়ারত করতে যাই। চিন্তা করেন, ওই মাজারের মধ্যে যে বুজুর্গ শুয়ে আছে, ও কি আমার স্ত্রীর মাহারাম পুরুষ? ওকে আমার স্ত্রীর মাহারাম পুরুষ? এ বদমাইশ, তুই যে বউ বেটি নিয়ে গেলি মাজার জিয়ারত করতে, বদমাইশ কোথাকা, তোর স্ত্রী জিনার গুনাহ হইল রে বদমাইশ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? আল্লাহ মুসলমানদেরকে সহি বুঝ দান করুক, জোরে বলেন আমিন। সব থেকে বড় কথা, একমাত্র রসুলের কবর জিয়ারতের নিয়তে সফরে বের হওয়া জায়েজ আছে, আর কারো কবর জিয়ারতের নিয়তে সফরে বের হওয়া হারাম। রসুলের কবর জিয়ারতের নিয়তে সফরে বের হতে পারবেন, এটা জায়েজ। এছাড়া আর কারো কবর জিয়ারতের উদ্দেশ্যে
সফরে বের হওয়া হারাম। তবে হ্যাঁ, কবর জিয়ারত করা মুস্তাহাব। কি বলেন? আপনি কোনো কারণে সিলেট গেছেন কোনো কারণে, আপনার ছেলে চাকরি করে বা আত্মীয় আছে, সেখানে গেছেন, যখন যাইয়ে পড়ছেন, এখন আল্লাহর ওলি সেখানে শুয়ে আছে, শাহজালাল রহমতুল্লাহ, শাহপরান রহমতুল্লাহ সহ 360 আউলিয়া, না কি বলেন? আপনি তাদের কবর জিয়ারত করে আসতে পারবেন, শরীয়ত নিষেধ করে নাই আপনাকে। কিন্তু ওই শাহজালাল শাহপরানের কবর জিয়ারতের নিয়েতে সিলেট যাওয়া হারাম। আপনি কোনো কারণে খুলনায় গেছেন বা বাগেরহাটে গেছেন, সেখানে খান জাহান আলী রহমতুল্লাহ ওলি শুয়ে আছে, কি বলেন? আপনি তার কবরটা জিয়ারত করে আসতে পারবেন, শরীয়ত নিষেধ করে নাই। কিন্তু খান জাহান আলীর কবর জিয়ারতে নিতে খুলনায় বা বাগেরহাট যাওয়া হারাম আপনার জন্য। আপনি কোনো কারণে ইন্ডিয়ায় গেছেন ডাক্তার দেখাইতে বা ব্যবসার কাজে, যে কোনো কাজে ইন্ডিয়ায় গেছেন, এখন সেখানে খাজা মঈনুদ্দিন চিশতি সহ, নিজামুদ্দিন আউলিয়া সহ লক্ষ লক্ষ ওলিয়ে কামেলের কবর, কথা ঠিক না? আপনি তাদের কবর জিয়ারত করে আসতে পারবেন, শরীয়ত আপনাকে নিষেধ করে নাই। কিন্তু আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতির কবর জিয়ারতে নিয়ে ইন্ডিয়ায় যাওয়া আপনার জন্য হারাম। আল্লাহ পাক মুসলমানদেরকে সহি বুঝ দান করুক, জোরে বলে না আমি। টাহা হইছে তো কয়টা কি করবে, দিশা পায় না। হাইস বাড়া করে বউ বেটি নিয়েছে যা মাজাদের বদমাইশে দালে তোকে জুতো পিটানোর কাম রে বিয়া। তোরা মুসলমান, লজ্জা করে না? মুসলমান পরিচয় দেন, লজ্জা করে না? আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝি, আপনারা মুসলমানের সন্তান, আপনারা বোঝেন না? লজ্জা করে না মুসলমান পরিচয় দেন? আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করুক, জোরে বলেন না আমি। জোরে বলেন না। আলোচনা করতেছিলাম রসুল অন্তর থেকে দুনিয়া দূর করার জন্য 4 নাম্বার কাজের কথা বলেছেন, বেশি বেশি কবর জিয়ারত করো, অন্তর থেকে দুনিয়া দূর হবে। 5 নাম্বার কাজের কথা রসুল বলেছেন, বেশি বেশি দান সদকা করো, অন্তর থেকে দুনিয়া দূর হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। এই দান সদকা করতে মুসলমানের গোষ্ঠী রাজি না। ইসলামের জন্য জীবন দিয়ে দেবে, সারে না পয়সা দেবে না, এটা তার মুসলমানই বেশি। কি কথা ঠিক না? ও বাজান, জীবন দেন না, যাই করেন না, বেহেশতের গিরানও পাবেন না। আল্লাহ বেহেশত দেবে 2টা জিনিসের বিনিময়ে, 1 নাম্বারে মাল আর 2 নাম্বারে জান। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও ইসলামের জন্য, এরপরে যদি প্রয়োজন হয় জান দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? আর এই 2টার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করবে। এই 2টার বিনিময়ে আপনি মাল খরচ করবেন না ইসলামের জন্য, বেহেশতে যাবেন, এত সস্তা, বেহেশতের গিরানও পাবেন না, কিয়ামতের দিন বেহেশতের গিরানও পাবেন না। এজন্য বেশি বেশি দান সদকা করতে হবে। কি বলেন? কি করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। এই আমলগুলো করে যদি অন্তত থেকে দুনিয়া শেষ করে পরিষ্কার করে নিয়ে মারা যান, বা যান সরাসরি বেহেশতে যাবেন। আর অন্তরে দুনিয়া নিয়ে যদি মারা যান, কিয়ামত কবর জাহান নামের আগুনে পুড়ায় পুড়ে অন্তত থেকে দুনিয়া শেষ করা হবে আগে, যখন অন্তর পরিষ্কার হবে। যখন আপনার অন্তর পরিষ্কার হবে, দুনিয়া শূন্য হবে, তখনই আপনাকে জান্নাতে দেওয়া হবে, তার আগ পর্যন্ত না। আর জাহান নামের আগুন দিয়ে পুড়া যদি অন্তর থেকে দুনিয়া শেষ করা লাগে, বা জানে যে কত কঠিন হবে, এখন বুঝতে পারতেছেন না। জাহান্নামের 1 মুহূর্তের আযাব কারো পক্ষে সহ্য করা সম্ভব না, 1 মুহূর্তের আযাব না। আমি পারবো না বাজু। আমার কোনো কিছুর অভাব ছিল না দুনিয়াতে। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, দেশের 4র্থ ধনী বর্তমানে আমার বাপ, বাংলাদেশের 4 নাম্বার ধনী আমার বাপ বর্তমানে। আমি জমিদার ফ্যামিলির ছেলে, আমার কোনো কিছুর অভাব ছিল না, মান সম্মানের কোনো কমতি ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, নেতৃত্ব কর্তৃত্বের অভাব ছিল না। আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের। মাগুরা সরকারি কলেজের ভিপি ছিলাম আমি। আজকে যদি আওয়ামী লীগ করতাম, আজকে মন্ত্রী হতাম, কোনো সন্দেহ ছিল না, কোনো সন্দেহ ছিল না। ওই যে প্রধানমন্ত্রী এপিএস শেখর, নাম শোনেন না? মাগুরার আসাদ মুক্তারের ছেলে শেখর। আমি যখন মাগুরা জেলা ছাত্রলীগের সেক্রেটারি, তখন শেখর ছিল সাংগঠনিক সম্পাদক। আজকে শেখর প্রধানমন্ত্রীর এপিএস হয়েছে, মন্ত্রী সব করা তার পকেটের মধ্যে থাকে। প্রধানমন্ত্রী এপিএস এর থেকে কোনো মন্ত্রীর ক্ষমতা বেশি নাকি? কি বলেন আপনারা? মন্ত্রী সব করে তার পকেটের মধ্যে। শেখর আজকে ওই জায়গা গেছে, তাহলে আমি কোন জায়গা যেতাম একটু চিন্তা করেন। কিন্তু কোনো কিছু তো আমাকে আটকে রাখতে পারে নাই। হিন্দু অবস্থায় কোরআন হাদিস পড়তাম। এটা তো ঘটনা চক্রে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম, গল্পের বই মনে করি আমি। আর রসুলের জীবনী পড়ার পর থেকে ইসলামের প্রতি আকৃষ্ট। এরপরে কোরআন হাদিস পড়তে পড়তে জাহান নামের ভয় যখন অন্তরে ঢুকছে, জাহান নামের বিবরণ বিভিন্ন কিতাবে পড়ছি, ওকে আমি সহ্য করতে পারবো না। 1 মুহূর্তের জন্য আমার পক্ষে জাহান নামের আযাব সহ্য করা সম্ভব না। ও জাহান নামের ভয় যখন অন্তরে ঢুকছে, কিসের মা বাপ, কিসের অর্থ সম্পদ, কিসের মান সম্মান, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই। সব কিছু লাথি মারি ফেলে রেখে চলে আসছি। জাহান নাম থেকে বাঁচার জন্য মুসলমান হয়েছি আপনাদের দোয়া। জাহান্নামের 1 মুহূর্তের আযাব আমি সহ্য করতে পারবো না বাজান। পাও দুকেন ধরে কাছে দুনিয়া ছাড়াই লাগবে, সময় থাকতে ছাড়েন, সময় থাকতে ছাড়েন যদি জান্নাতে যেতে মন চায়। আর অন্তরে দুনিয়ার মহব্বত নিয়ে যদি মারা যান, কসম খোদার ওই জাহান্নামের আগুনে পুরায় পুরা অন্তর থেকে আগে দুনিয়া বের করবে আপনার, এরপর আপনাকে জান্নাত দেবে, এরপরে জান্নাত দেবে। আর এটা কত কঠিন হবে এখন বুঝতে পারতেছেন না। 1 মুহূর্তে জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক সকল মুসলমানকে সহিহ বুঝ দান করুন, জোরে বলেন আমিন। কত বাজে আবার?
বড়ি তো হাতে দিনে সময় আবার বেশি না হয়ে যায়। হ্যাঁ, আসলে বয়ান করার জন্য তো দাওয়াত দেয় নাই। আমি যেদিন কম আলোচনা করি সেদিনও 3 ঘন্টা আলোচনা করি, যেদিন কম করি সেদিনও। আজকে আলোচনা করার জন্য দাওয়াত দেয় নাই, ওই দেখানোর জন্য আনছে আমার আর কি। থামেন, দাওয়াত দেশে যারা তাগের কথার বাইরে কাজ করতে পারবো না, আইসি কামলা দিবা। গৃহস্থর মত মতো চলা লাগবে নাকি? কামলা কি নিজের ইচ্ছে মতো চলতে পারে? কামলা তো গৃহস্থর কথা মতোই চলা লাগে। আমরা কামলা দিবা আইসি, গৃহস্থ যেইভাবে চালাবে সেইভাবে চলা লাগবে আমাকে। আপনারা তো দাওয়াত দিয়ে আনেন নাই, আপনারা তো শুনতে আইসে। দাওয়াত দিয়ে যারা আনছে তাদের কথা মতো চলা লাগবে, কথা ঠিক না? আমার পরে 2 জন বক্তা রয়ে গেছেন, ডক্টর আহমদ খালিদ সাহেব চিটাগাঙের, এদেশের অন্যতম একজন আলেম, অন্যতম বক্তা। আর এরপরে আমার শ্বশুর নাসিরউদ্দিন যুক্তিবাদী, গোপালগঞ্জ, আমার সম্পর্কের শ্বশুর, আমার শ্বশুরের ভাই, সম্পর্কের ভাই আমার শ্বশুরের, মানে ওই আত্মীয় আর কি, জড়ানো ঘটানো আত্মীয় আমার শ্বশুরের ভাই। সেই দিক দিয়ে আমার শ্বশুর, উনি আমার শ্বশুর এসে বসে রয়েছেন। একটু আগে দেখা করে আসলাম যে উনি আইসে, উনিও আলোচনা করেন, খুব সুন্দর আলোচনা। বাংলাদেশের অন্যতম একজন আলেম, অন্যতম বক্তা, কি বলেন? ওনাদেরকে পিছনে রেখে আমি যে আলোচনা করতেছি, এই তো কত। এই যে 4 জন বক্তা আপনারা দাওয়াত দেশে, যুবকরা 4 জন বক্তায় প্রতিদিন প্রধান বক্তা হিসেবে বয়ান করে। 4 জন বক্তা প্রতিদিন প্রধান বক্তা হিসেবে বয়ান করে। আমি তো প্রধান বক্তা ছাড়া কোনো মাহফিল করি না, প্রত্যেক দিন শেষে বয়ান করি, ইচ্ছা মতো সময় নিয়ে আলোচনা করি। কিন্তু আজকে আমার পরে 2 জন রয়ে গেছে, কি করবো? কারণ যুবকরা যেভাবে আয়োজন করছে সেটা মেনে নেওয়া লাগতেছে বাধ্য হয়ে। আলোচনা আজকে হবে না। আলোচনা করতেছিলাম যে দুনিয়া পায়খানা প্রস্রাবখানা, কি বলেন? পায়খানা প্রস্রাব না করলে দুনিয়া বেঁচে থাকা যাবে না, বাধ্যতামূলক করাই লাগবে। ওদিকে মালক ইবাদতের পায়খানা প্রস্রাব করেন, সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ পায়খানা যদি করাই লাগে, প্রস্রাব যদি করাই লাগে, ইবাদত বানায় করা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন, কি জোরে বলেন? এভাবে জিন্দগির প্রত্যেকটা কাজ, একটা পা ফেলার আগেও চিন্তা করা লাগবে, আমার পা ফেলাটা ইবাদত হচ্ছে না নাফরমানি হচ্ছে, কথা ঠিক কিনা? জোরে বলেন। প্রত্যেকটা কাজ ইবাদত হবে। পায়খানা প্রস্রাব করবো ইবাদত, ঘুম ইবাদত হওয়া লাগবে। আর ইবাদত তখনই যখন রসুলের তরিকায় হবে, ঠিক কিনা? খানা খাবো, পেট ভরলে চলবে না, ইবাদত হওয়া লাগবে। আর ইবাদত তখন হবে যখন রসুলের তরিকায় খানা খাবো, ঠিক না? ব্যবসা করবো, ইবাদত বানায়া করা লাগবে। ব্যবসা করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। রসুলের তরিকায় ব্যবসা করলে ব্যবসা ইবাদত হবে। চাকরি করবো, চাকরিও ইবাদত বানায় করা লাগবে, কারণ মাওলা সৃষ্টি করে সিল্লা ইয়াবুদুন, কি কথা ঠিক কিনা? যা কিছু করবো সব ইবাদত হওয়া লাগবে। রসুলের তরিকায় চাকরি করলে চাকরি ইবাদত হবে। রাজনীতি করি আমরা, রাজনীতি করি না, রাজনীতি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করছে ইবাদতের জন্য। অর্থাৎ রাজনীতি যদি করাই লাগে, ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে রসুলের তরিকায়, যখন রাজনীতি হবে, ঠিক না? রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে না? রসুল রাজনীতি করেছেন না? রসুল রাজনীতি করেছেন, শুধু তা না, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন, কথা ঠিক কিনা? রসুলের কাছে 4 জন মানুষ, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, 4 জনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? রসুলও করেছেন রাজনীতি, সাহাবায়ে কেরামও করেছেন রাজনীতি। প্রত্যেকটা মুসলমানের জন্য রাজনীতি করা ফরজ। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি? ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি? অতএব ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ইসলামী রাজনীতি যে করবে না, কিয়ামতের ময়দানে ফরজ তর্কের গুনাহগার হয়ে জাহান্নামে চলে যাওয়া লাগবে। পরিষ্কার কথা, একেবারে পরিষ্কার। কিন্তু রাজনীতি ইসলামী রাজনীতি হতে হবে, রসুলের তরিকায় ইবাদত বানায়া করা লাগবে, ঠিক কিনা? শেখ মুজিবের তরিকায় করলে চলবে না, জিয়া রহমানের তরিকায় করলে চলবে না, এরশাদের তরিকায় করলে চলবে না, করা লাগবে রসুলের তরিকায়। আজকে গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দেয় মুসলমানের বাচ্চা, সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করে, জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, ধর্মনিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে, ইসলাম কায়েমের ব্যাপারে মুসলমানের বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? জোরে বলেন। আর এই গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? আর আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? জোরে বলেন। কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কোরআনেরটা যে বিশ্বাস করে সে মুসলমান, আর যে গণতন্ত্রেরটা বিশ্বাস করে সে বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না। আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ জনগণকে ক্ষমতার উৎস মনে করে, তার ঈমান থাকে? তার ঈমান থাকে? আর যার ঈমান থাকে না সে কি? যার ঈমান থাকে না সে কি? আল্লাহ পাক মুসলমানদেরকে সহি বুঝ দান করুক, জোরে বলেন আমিন। নির্বাচন আসতেছে, ভোট দেওয়া লাগবে, নাকি কয়? ইসলামের পক্ষে যদি দেন জান্নাতে যাবেন, আর ইসলামের বিপক্ষে ভোট দেবেন তা জাহান্নামে যাবেন।
ভোট কাউকে দেওয়ার জিনিস না, ভোট নিজের আখেরাতের কামাই। ভোট দেওয়া মানে ভোট মানে গণতন্ত্র না। ভোট মানে আমি কোন পক্ষে, এটা প্রমাণ করার মাধ্যম হলো নির্বাচন। গণতন্ত্র আলাদা একটা প্ল্যাটফর্ম, ইসলাম একটা প্ল্যাটফর্ম, সমাজতন্ত্র প্ল্যাটফর্ম, জাতীয়তাবাদ প্ল্যাটফর্ম, ধর্মনিরপেক্ষতা প্ল্যাটফর্ম, প্রত্যেকটা একটা প্ল্যাটফর্ম। আর নির্বাচন হলো আমি কোন প্ল্যাটফর্মের লোক, এটা প্রমাণ করার মাধ্যম হলো নির্বাচন। আমি যদি ইসলামের পক্ষের লোক, ইসলামের পক্ষে ভোট দেবো। যদি গণতন্ত্রের পক্ষের লোক, গণতন্ত্রের পক্ষে ভোট দেবো। ইসলামের পক্ষে লোক, ইসলামের পক্ষে ভোট দেবো। সমাজতন্ত্রের পক্ষে লোক হলে সমাজতন্ত্রের পক্ষে ভোট দেবো, ঠিক না? এখন কোন পক্ষে দেবেন? ইসলামের বিপক্ষে ভোট দিয়ে জান্নাতে যাবেন, অত সস্তা না। ভোট ইসলামের পক্ষে দেওয়া লাগবে, তবেই আপনি ইসলামের পক্ষের লোক। আর ভোট দেবেন ইসলামের বিপক্ষে আর দাবি করবেন আমি ইসলামের পক্ষের লোক, ও দাবি আল্লাহ মানিয়ে নেবে না। হতে পারেন হাজী সাহেব বা মুফতি সাহেব বা মুহাদ্দিস সাহেব বা মুফাসসির সাহেব, কিন্তু ভোট দিয়েছেন ইসলামের বিপক্ষে। তবলিগের মুবাল্লিগের বা সরমুনার মুরিদ সাহেব ইসলামের বিপক্ষে ভোট দিয়েছেন, আমি ইসলামের দুশমন, আপনি ইসলামের দুশমন। আর একজন লোক প্যান্ট শার্ট পরা, দাড়ি কামায়, নামাজও ঠিক মতো পড়ে না, ফাসেক মার্কা মানুষ, কিন্তু ইসলামের পক্ষে ভোট দেয়, ওই লোকটা ইসলামের পক্ষের লোক। ওই ফাসেক মার্কা লোকটা ইসলামের পক্ষে লোক, সে চায় আমার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, এই জন্যই সে ইসলামের পক্ষে ভোট দেয়। আর আপনি জুব্বা গাইতে ফাগড়ি বাঁধিয়ে ইসলামের বিপক্ষে ভোট দেন, আপনি চান আমার দেশে ইসলাম যেন কায়েম না হয়, এই জন্য ইসলামের বিপক্ষে ভোট দেন। আপনি গণতন্ত্রের পক্ষে ভোট দেন, সমাজতন্ত্রের পক্ষে দেন, কথা ঠিক না? আপনি ওই পাগড়ি আলা জুব্বালা ইসলামের চরম দুশমনের বদমাইশ। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুক, জোরে বলেন আমিন। কোন জায়গা ভোট দেবেন না দেবেন আপনার বিবেচনা, আমি বলবো না। ইসলামের পক্ষে যদি দেন কপাল ভালো, আর ইসলামের বিপক্ষে দেন নসিব কিন্তু ফুটছে। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুক। বাবা যান, এভাবে জিন্দগির প্রত্যেকটা কাজকে ইবাদত বানাইয়া করা লাগবে, রাজনীতি ইবাদত হওয়া লাগবে, কথা ঠিক না? আর যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে ইবাদত বানানো যাবে না। যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? মুসলমান সুদের কাছে যাইতে পারে না। যদি কেউ মনে করে ঘুষ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? মুসলমান ঘুষের কাছে যাইতে পারে না। যদি কেউ মনে করে দাড়ি কামাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? মুসলমান দাড়ি কামাইতে পারে না। যদি কেউ মনে করে বেপরদায় চলবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? মুসলমান বেপরদায় চলতে পারে না। যদি কেউ মনে করে গান বাজনা শুনবো, নাটক সিনেমা দেখবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? মুসলমান এগুলোর কাছে যাইতে পারে না। এর এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে মিনিমাম আধা ঘন্টা সময়ের প্রয়োজন আমার, এক একটা বিষয় নিয়ে। আজকে কোনো আলোচনাই করতে পারলাম না, বেপর্দার গোষ্ঠীরে কিছু করতে পারলাম না, বেনামাজির গোষ্ঠীরে শুয়েও দেখলাম না, হ্যাঁ, গান বাজনার কাছে গেলাম না, সুদ করে গোষ্ঠীরে কিছু করলাম না, দাড়ি কামানোর গোষ্ঠীর ওয়াজ করতে পারলাম না, টেলিভিশন জাগের ঘরে হেগের একটু সাইজ করতে পারলাম না, বন্ড পীরের ওয়াজও করতে পারলাম না। কি কালি কালি দাওয়াত দিয়ে আনছেন কি জন্য বুঝলাম না। পাবলিকে চেহারা দেখানোর জন্য দাওয়াত দিয়ে আনছেন আমারে নাকি? আসেন, প্রথম আয়াতের আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য। যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে, রসুলের তরিকার খেলাফ হলে ওটাই নাফরমানি হবে। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকা খুঁজে পাওয়া যায় না, রসুল যেটা করেন না বা করতে বলেন নাই, ওইটাকে ইবাদত বানানো সম্ভব না। ডাইরেক্ট নাফরমানি মুসলমানটা করতে পারে না, কথা ঠিক কিনা? আসেন, আর একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক তাকিদ দিয়ে বললেন, নিশ্চয়ই মানুষ সমস্ত প্রকার খারাপি থেকে ফিরিয়ে রাখবে, সমস্ত পাপ কর্ম থেকে নামাজ মানুষকে বিরত রাখবে, কথা ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আমি নামাজ পড়ি, চুরিও করি, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, বেপর্দায় চলি, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়তে পড়তে কপালে কালো হয়ে গেছে, আমার স্ত্রী বেপর্দায় চলতেছে, আমার মেয়ে বেপর্দায় চলতেছে, আমি নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলাইছি, আমার ঘরের ভিতরে রীতিমতো টেলিভিশনে গান বাজনা চলতেছে, নাটক সিনেমা চলতেছে, ঠিক কিনা? জোরে বলে। তা আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা? আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা? আবাজান, আল্লাহর কোরআনের আয়াত কখনো মিথ্যা হবে না। আল্লাহ পাক কোরআনে পাকে শুরুতেই বলেছেন, লা রাইবা ফিহি, আমার কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই। ওই কিতাবের মধ্যে জলদ গম্ভীর ভাষায় আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত খারাপি থেকে ফিরাবে। আমার নামাজ আমাকে কেন ফিরাইতে পারে না? বুঝতে হবে নামাজ আমার হয় না। মানে আমি এলাম সুদ করে, আমি এলাম ঘুষ কর, আর একজনের হক নষ্ট করে খায়, চাকরি করতে টেবিল তাদের কামাই করে খায়, জাকাত ফরজ জাকাত আদায় করি না, হারাম খায়, শুয়োর খায়। হারাম খোরের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। কি বলেন? ইবাদত কবুলের এক নাম্বার শর্ত হালাল রুজি খাওয়া। হারাম খোরের কোন ইবাদত কবুল করে না। হারাম খোর বদমাইশ সেজদা দিয়ে যে কপাল কালো বানায় ফেলা দেবে, কসম খোদা ওর একটা সেজদা কখনো আমার মাবুদের দরবারে কবুল হবে না, কখনো না। এজন্য নামাজও পড়ি, দুনিয়ার আকামও করি, কথা ঠিক না? যারা বলেন নামাজকে নামাজের মতো বানান, নামাজের মাসলা মাসাইলও জানি না অনেকে ঠিক মতো, নামাজের ফরজ ওয়াজিব জানি না, সুন্নাতে মুআক্কাদা জানি না, নামাজ সূরা কেরাত মস্ক করে সঠিক করি না, অশুদ্ধ তেলাওয়াত করি নামাজের মধ্যে, আমার নামাজ হয় না, কথা ঠিক কিনা?
নামাজ হইতেছে না, যে নামাজকে সহি শুদ্ধ করা লাগবে, নামাজকে নামাজের মতো বানানো লাগবে, সাথে সাথে রুজি হালাল হওয়া লাগবে। নামাজ কবুল যে শর্তগুলো, এইগুলো আমার মধ্যে যখন আসবে, আমার ওই নামাজই আমাকে সমস্ত খারাপের থেকে ফিরাবে, ঠিক কিনা? এছাড়া নামাজ পড়বো ঠিকই, কপাল কালো হয়ে যাবে, কিন্তু আকাম বন্ধ হবে না, কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুক, জোরে বলেন আমিন। বাজান, আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। ওই কলেজের ভিপি থাকা অবস্থায়, ছাত্রলীগের জেলা সেক্রেটারি থাকা অবস্থায় ইসলাম কবুল করছি আপনাদের ওই সময়। এরপরে মাস্টার্স করছি, মাস্টার করার পরে কলেজে চাকরি হয়েছিল, কলেজের লেকচারার হিসাবে। আবার ওই সময় প্রাইভেট পরীক্ষা দিয়ে LLB কমপ্লিট করে দিয়েছি। আমি কলেজের শিক্ষক থাকছি মাত্র 7 মাস। 7 মাস যখন চাকরির বয়স, চরমোনার মরহুম আল্লাহর কুতুব আমার কলেজ মাঠে মাহফিল করতে আসছিলেন। হুজুর পর্দার বয়ান করেছিলেন সেদিন, একটা হাদিসের ব্যাখ্যা করেছিলেন, আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না। হুজুরের ওদিন বয়ান শোনার পরে সারা রাত আমি ঘুমাইতে পারি, সারা রাত খালি কাঁদছি, কান্না থামাইতে পারি নাই। কল্যাণটা কিয়া হিন্দুতে মুসলমান হলাম, বাপ মা সারলাম, আত্মীয় স্বজন ত্যাগ করলাম, বাপের কোটি কোটি টাকা সম্পদ ছেড়ে আসলাম, নেতৃত্ব করতে সব ফেলে আসলাম শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য। আবার এখন আমি যুবতী মেয়েদেরকে পড়াই কলেজ, আমি তো দয়ুসে, আমার তো জাহান্নামেই যাওয়া লাগবে। এই জাহান্নামের থেকে আমি জাহান্নামের আগুনে পড়তে পারবো না। চাকরিও ছেড়ে দিলাম, চাকরি ছেড়ে দিয়ে পেশাবুজুরের পরামর্শ মোতাবেক মাদ্রাসায় ভর্তি দেওয়া পর্যন্ত পড়াশোনা করলাম। এখন 3টা মাদ্রাসার পরিচালক আপনাদের দোয়ার বরকত। আমি 3টা মাদ্রাসা, দোয়া করবেন। এই মাহফিলটা প্রতি বছর যুব সমাজ করুক, আপনারা চান? যুব সমাজ প্রতি বছর মাহফিলটা করুক, আপনারা চান? কারা কারা চান একটু হাত তোলেন তো আমি দেখি। কারা কারা হাত তোলেন বলেন? আলহামদুলিল্লাহ, কবুল করুক, জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আমি 3টা মাদ্রাসা পরিচালনা করি, কোনোদিন কারো কাছে 5 টাকার জন্য হাত পাতি নাই যে 5টা টাকা মাদ্রাসার জন্য দেন, কোনোদিন হাত পাতি নাই। চাইতে গেলে টাকা দেয় 3টে, কথা কয় 33টে। ওই সোনা ছেলে আমি না, সেই বাপের ঘরে আমি জন্মিনি। আমার বাপের দেশে 4 নাম্বার ধনী, কোটি কোটি টাকার মালিক। আমি হাত পাততে জানি না, দিতে জানি, আপনাদের দোয়ায় দিতে জানি, হাত পাততে জানি না। আবার মুসলমান হয়ে 3 দিন পর্যন্ত না খেয়ে থাকছি, 3 দিন একটা দানা পেটে যায় না আমার। 3 দিন পর্যন্ত শুধু পানির উপরে পার করছি, ক্ষুধার যন্ত্রণায় 3টা রাত আমার চোখে কখনো ঘুম আসে নাই। তারপরও 4 জন্য হাত পাতি নাই কারো কাছে, একটা চিন্তা করে হাত পাততে পারি নাই যে আমার বাপ এত বড় ধনী মানুষ। আজকে আমি যদি হাত পাতি, ওই হিন্দুরা টিটকারি করবে, দেখছো এত বড় লোকের ছেলে, আর আজকে মুসলমানে বিক্রি করে তো ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। যে ইসলামের জন্য বাপ সারছি, মা সারছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকা সম্পদ ত্যাগ করেছি, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মরে যাবো, তো হাত পেতে ইসলামকে কখনো কলঙ্কিত করবো না। নিজের জন্য কখনো হাত পাতি না, মাদ্রাসার জন্য হাত পাতি না। মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া লাগে তাও দেবো, তবু হাত পাতবো না, নিয়ত করছি, দোয়া করেন। তবে উপসাজকই অনেকে দেয়, হুজুর আপনার মাদ্রাসা এটা দিলাম, সেটা বাধ্য হয়ে নিতে হয় না। একজন মানুষ আখিরাতের ব্যাংকে জমা করতে চায়, আমার মাদ্রাসায় দান করে, আমি তাকে বঞ্চিত করতে পারি না, কথা ঠিক না? মানে বাধ্য হয়ে সেটা নিতে হয়, কিন্তু হাত পাতে কারো কাছে বলি না 5টা টাকা দেন, বলবো না কোনোদিন। আর আমি না খেয়ে যদি মরে যাই, তবু কারো কাছে হাত পাতবো না কোনোদিন। দোয়া করেন আপনারা। নিজের জন্য কোনোদিন হাত পাতি নাই, মাদ্রাসার জন্য হাত পাতি না। আমি গুনাহগার যা কামাই করি, এই দিয়ে আমি মাদ্রাসা চালাই। অধিকাংশ বক্তাদের বাড়ি গাড়ির বাহার দেখেন, আমি একটা টিনের ঘরে বসবাস করি, আমার একটা গাড়িও নাই, একটা খাদেম পর্যন্ত সাথে নিয়ে সফর করি না, একা সফর করি। আমার আসতে যাইতে যে টাকা গাড়িওয়ালা লাগে, খাদেমের পিছনে ওই টাকা খরচ হবে। আমি হোটেলে খাই, খাদেমরে খাওয়ানো লাগবে, আবার সে বেচারা আমার সাথে সাথে করবে, তার সংসার খরচ দেওয়া লাগবে না? দেখা যাবে তার পিছনে চলে যাবে 30-40 হাজার টাকা মাসে। ওই টাকা আমার মাদ্রাসার কাজে লাগে। আমি কষ্ট করে একা সফর করি, শুধু মাদ্রাসার জন্যই কষ্ট করি আমি, আপনাদের দোয়ায় শুধু মাদ্রাসার জন্য। মানে আমার সংসারে যে খরচ, একটা মাহফিলের হাদিয়ার টাকাও পুরো মাসে লাগে না আমার, কিন্তু আমি 30 দিন কষ্ট করি, একদিনও বসে থাকি না, 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাদ্রাসা কবুল করে। কি করবেন না দোয়া? নিজের জন্য কোনোদিন কারোর কাছে হাত পাতি নাই, মাদ্রাসার জন্য হাত পাতি নাই। তবে আজকে একটু হাত পাতবো আপনাদের কাছে, আশা করবো কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। যার পকেটে টাকা আছে তার কাছে দাবি আছে, থাকতে না দিয়ে চলে যাবেন, দাবি রেখে যাবো। কেন দিবেন না? আপনি মুসলমান না? আপনি আমার ভাই না? আমি হরিপদের কাছে, হরেকৃষ্ণের কাছে হাত পাতি নাই, ভাইয়ের কাছে হাত পাচ্ছি, কথা ঠিক না? যে যেখানে আছেন, মঞ্চে ময়দানে দাঁড়িয়ে বসে কোনো কৈফিয়ত চলবে না। মুসলমান হলে দেওয়া লাগবে। ও মাইকালাবা যদি মুসলমান, মাইকালার দিয়া লাগবে, যদি থাকে পকেটে, না থাকলে কোনো দাবি নাই, না থাকলে দাবি নাই, থাকলে দিতে হবে। থাকতে না দিয়ে চলে যাবেন, দাবি রেখে যাবো। আর যে হাত পাচ্ছি আপনাদের কাছে, 4 না 5 টাকা 10 টাকা দিয়ে না, কেউ ভিখারি ছিলেন আমি না যে ভিক্ষে দেবেন। আমি 10 টাকার নিচে ভিক্ষা দিই না, 5 টাকা ভিক্ষা দিয়া বন্ধ করে দিয়েছি অনেক আগে। যেদিন শুনছি যে 1 কাপ চার দাম 5 টাকা, 1 কিলো পানের দাম 5 টাকা, আর আমি 5 টাকা ভিক্ষা দিই নাই কাউকে। 10 টাকার নিচে ভিক্ষা দিই না কখনো। আমি ভিক্ষা দেওয়ার মতো দিয়ে না, আমি ভিখারি ছেলে না। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, দেশের 4র্থ ধনী আমার বাপ, সেটা হিসেব করে দেওয়া লাগবে আমার হাতে। কি বলেন? 1000 টাকা নোট থাকলে ওইটা দিবেন, 500 টাকা নোট থাকলে ওইটা, 100 টাকা নোট যদি বড় থাকে পকেট, ওইটা বের করে দিবেন। আর বড় নোট নাই, ছোট অনেকগুলো আছে, তখন একখানা দিলে চলবে না, কয়েকখানা মিলাইয়া দিবেন।
আর যদি কারো পকেটে বেশি না থাকে, আছে মাত্র 2 টাকা, আপনি আর বেশি দেবেন কোন জায়গাতে, ওই 2 টাকা দিয়ে শরিক হয়ে যাবেন আপনারা, ঠিক আছে না? ঠিক আছে তো? আর এই হাত পাচ্ছি আপনাদের কাছে আমার নিজের জন্য নয়, আমার মাদ্রাসার জন্য নয়, যে যুব সমাজ এই মাহফিলের ইন্তজাম করেছে, এরা কালেকশন করেছে যথেষ্ট, দিয়ে খরচ কুলাইতে পারবে না, কিছু দিনা হয়ে যাবে। এই জন্য এদের তরফ থেকে প্রতি বছর যাতে মাহফিলটা এরা করতে পারে, এদের ফান্ডও কিছু জমা হয়ে থাক, কথা ঠিক কিনা?